হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে কম্পারেটর উইথ হিস্টেরিসিস শেষ করেছিলাম বোধহয়, নাকি? জি স্যার। আচ্ছা, এইটা কি শুরু করেছিলাম? না স্যার, এটার জন্য টাইম পাই নাই আর। মাল্টি ভাইব্রেটর শুরু করেছিলাম? না, শুরু করিনি, তাই না? এখান থেকে না শুরু হবে স্যার। আজকে। আচ্ছা, আমরা মাল্টি ভাইব্রেটর পড়বো। মাল্টি ভাইব্রেটর হলো এমন একটা সার্কিট যেটার আউটপুট দুইটা স্টেটে ভাইব্রেট করে। হ্যাঁ, আমরা এখানে কম্পারেটরের আউটপুট দেখেছি কি দুইটা স্টেটে চেঞ্জ হয়, তাই না? সুইচ ওভার করে, একটা হাই স্টেট আর একটাকে যদি আমরা বলি লো স্টেট। তাহলে এইটাতে করতে হলে আমাকে কম্পারেটরকে যদি তুমি আউটপুট স্টেট চেঞ্জ করতে চাও তাহলে কি করতে হবে? তোমাকে ইনপুট দিতে হবে, তাই না? জি একটা স্যার। ইনপুটের ভ্যালু ভেরি করতে হবে। কিন্তু মাল্টি ভাইব্রেটর হলো এমন একটা সার্কিট যেটা কিছু কিছু মাল্টি ভাইব্রেটর আছে উইদাউট ইনপুট সেটা অসিলেট করতে থাকে, আউটপুট অল্টারনেট করতে থাকে অটোমেটিক্যালি। ঠিক আছে? তাহলে মাল্টি ভাইব্রেটর এটা ওয়ান কাইন্ড অফ অসিলেটর। ঠিক আছে? অসিলেটর কি? যেটা ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে কনভার্ট করে, সেটা হলো তোমার অসিলেটর। ঠিক আছে? আচ্ছা, মাল্টি ভাইব্রেটরও এক ধরনের অসিলেটর, কিন্তু এটার আউটপুটে পাওয়া যায় হলো স্কোয়ার ওয়েভ। আউটপুটে স্কোয়ার ওয়েভ পাওয়া যাবে। ধরো তুমি এরকম একটা মাল্টি ভাইব্রেটর যদি চিন্তা করো, এটা হলো আমাদের মাল্টি ভাইব্রেটর সার্কিট। তাহলে এই মাল্টি ভাইব্রেটরে আমরা কোনো ইনপুট দিব না, শুধু বায়াসিং ভোল্টেজ অথবা ডিসি ভোল্টেজ দিব, এটা ভিসিসি। আর এখানে দিয়ে দিলাম আমি গ্রাউন্ড। তাহলে সে আউটপুটে কি করবে? অটোমেটিক্যালি একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করবে। এই এই। তাহলে আমি কি ইনপুট দিয়েছি এখানে? কোনো ইনপুট দেই নাই, সিগন্যাল ইনপুট দেই নাই, একটা পাওয়ার দিয়েছি, ডিসি ভোল্টেজ দিয়েছি, তাই না? এই ভোল্টেজটা থেকেই সে এনার্জি নিয়ে আউটপুটে একটা ওয়েভ জেনারেট করবে। তাহলে এটাকে বলা হচ্ছে তোমার মাল্টি ভাইব্রেটর। যেহেতু সে অটোমেটিক্যালি একটা স্কোয়ার ওয়েভ তৈরি করছে, সেই জন্য আমরা এটাকে ওয়ান কাইন্ড অফ অসিলেটর বলি। ঠিক আছে? এখন মাল্টি ভাইব্রেটর তিন ধরনের হয়। ঠিক আছে? মানে মাল্টি ভাইব্রেটরের টাইপ হলো কয়টা? তিনটা। তাহলে এর মধ্যে এই নাম্বার ওয়ানে আছে হলো তোমার, এক নম্বরে হলো স্টেবল মাল্টি ভাইব্রেটর, স্টেবল মাল্টি ভাইব্রেটর। ঠিক আছে? দুই নম্বরে হলো মনো স্টেবল, মনো এসটিএ, তারপরে মনো স্টেবল। হ্যাঁ, মনো স্টেবল মাল্টি ভাইব্রেটর, মাল্টি ভাইব্রেটর। আচ্ছা, আর একটাকে বলা হচ্ছে বাই স্টেবল। ঠিক আছে? বাই স্টেবল মাল্টি ভাইব্রেটর, মাল্টি ভাইব্রেটর। আচ্ছা, এগুলোর মধ্যে এই তিন নাম্বারটা অলরেডি তোমরা পড়ছো, সেটা হলো তোমার ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ পড়ছো না? জি স্যার, পড়েছি। ফ্লিপ ফ্লপে তুমি যদি ধরো একটা এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তাহলে এসআর এর মধ্যে কোনো একটা কম্বিনেশন দিলে আউটপুট কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। ঠিক আছে? আবার অপোজিট কম্বিনেশন ইনপুটের জন্য কি হবে? আউটপুট লো লো হয়ে হবে। যাবে। আচ্ছা, একবার যদি হাই হয়ে যায় তাহলে নেক্সট ইনপুট না দেওয়া পর্যন্ত এটা কি থাকবে? হাই থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, আবার জি যদি স্যার। তুমি ধরো নেক্সট ইনপুট দিয়ে দিলে তাহলে লো হয়ে গেল। এটা কতক্ষণ লো থাকবে? আনলেস ইউ গিভ দ্য নেক্সট ইনপুট। ইনপুট। ঠিক আছে? নেক্সট অথবা ইনপুট। আমরা যদি বলি যতক্ষণ পর্যন্ত পাওয়ার সাপ্লাই অন থাকে ততক্ষণ পর্যন্ত সে আউটপুটটা মেইনটেইন করে। যেহেতু এখানে দুইটা স্টেট, হ্যাঁ, একটা মাল্টি ভাইব্রেটর কয়টা স্টেট? দুইটা, দুইটা। একটা হাই স্টেট আর একটা হলো লো স্টেট। এখানে দুইটা স্টেটেই দেখো মানে ইনফাইনাইট টাইম যাবত কি হচ্ছে? স্টে করতেছে। তুমি যদি একে ইন্টেনশনালি চেঞ্জ না করো তাহলে সে অটোমেটিক্যালি কি হবে না? চেঞ্জ হবে না। ঠিক আছে? যেহেতু এই স্টেটটাও ইনফাইনাইট টাইম যাবত থাকে, এইটাও ইনফাইনাইট টাইম যাবত থাকে, আমি না চাইলে এটা চেঞ্জ হয় না, সেজন্য এই দুইটা স্টেটকে আমরা কি বলতে পারি? স্টেবল বলতে পারি। জি স্যার। সেই জন্য এই মাল্টি ভাইব্রেটরের নাম হবে কি? বাই স্টেবল। স্টেবল মাল্টি ভাইব্রেটর।
আচ্ছা, এটা আগে শেষ করলাম কেন, এটা আর পড়াবো না। এটার আর আমাদের ইলেকট্রনিক্স এটার তেমন অ্যাপ্লিকেশন নাই, তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এটার অ্যাপ্লিকেশন আছে, সেই জন্য নিচের থেকে 3 নাম্বারটা আমাদের আর স্টাডি করা হবে না, এটা শেষ। এখন সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন হলো প্রথমটা, নাম কি? অ্যাস্টেবল। Stable. অ্যাস্টেবল মানে কি? এর কোন স্টেটেই স্টেবল না, সে উপরে গিয়েও বেশিক্ষণ থাকে না, নিচে যেও বেশিক্ষণ থাকে না। ঠিক আছে, দেখো উপরে যাচ্ছে নিচে নামছে, উপরে যাচ্ছে নিচে নামছে, এর মধ্যে কোনো স্টেবল স্টেট আছে? No, sir. দেয়ার ইজ নো স্টেবল স্টেট। যেহেতু এটার কোনো স্টেবল স্টেট নাই, সেই জন্য এর নাম কি? সেই জন্য এটার নাম, এক মিনিট, হ্যাঁ দিদার, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আছি দিদার, ক্লাসে আছি ভাই, কোনো ইনফরমেশন আছে নাকি বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি 11:30 ফোন দিও, হ্যাঁ। Okay. হ্যাঁ। আচ্ছা, এই সবই তো রেকর্ড হচ্ছে, আমার পার্সোনাল কথাবার্তা সব রেকর্ড হয়ে যায়। দিদার ফোন দিয়েছিল তোমাদের টিচার যে। আচ্ছা, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর কি যেন বলেছিলাম, এর কোনো স্টেবল স্টেট নেই, ঠিক আছে। দেয়ার ইজ স্টেবল স্টেট, No stable state. হ্যাঁ, দেয়ার ইজ নো স্টেবল স্টেট। এইটার আর একটা নাম আছে, সেই জন্য এটাকে বলা হয় ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর, ঠিক আছে, ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর, যেটা অটোমেটিক্যালি হাই হবে লো হবে, হাই হবে লো হবে, সেটা। আচ্ছা, এরপরে 2 নাম্বার ক্যাটাগরির নাম কি বলতো? মনোস্টেবল। তাহলে মনোস্টেবল মানে কি? কোন একটা স্টেট তার জন্য স্টেবল, ঠিক আছে। ধরো সে হাইতে, কে কথা বলে, কোশ্চেন জিজ্ঞাসা করলে কোনো কথা বলতে পারে না। হ্যাঁ, তাহলে স্টেবল স্টেট হবে একটা, এটা হাই স্টেটটাও হতে পারে, লো স্টেটও হতে পারে। আর একটা স্টেট হবে কি, আর একটা স্টেট কে আমরা বলি কোয়াসি স্টেবল স্টেট, মানে সেই স্টেটে তাকে ফোর্স করে সেই স্টেটে নিতে হবে, কিন্তু সে অটোমেটিক্যালি তার স্টেবল স্টেটে ফিরে আসবে, ঠিক আছে। তাহলে এটাতে আমরা কি বলবো? মনোস্টেবল হলে ওয়ান স্টেবল স্টেট and one quasi stable state, এই, ঠিক আছে। তাহলে এইটা যদি তোমার মনোস্টেবল হয়, তাহলে মনোস্টেবলের সার্কিটের জন্য একটা ইনপুট লাগবে। ধরো এটাকে যদি আমরা এখন মনোস্টেবলে কনভার্ট করে ফেলি, তাহলে এখানে কি থাকবে? একটা ইনপুট স্টেট থাকবে। এই ইনপুটে তুমি একটা ট্রিগার পালস দিবে, এটা হাই হতে পারে, এটা লো হতে পারে, এভাবে একটা ট্রিগার দিলে সে কি হবে? সে ধরো হাইতে চলে গেল, হাইতে যাওয়ার পরে কিছুক্ষণ হাইতে থাকবে, থাকার পরে সে আবার ফিরে আসবে, এরপরে সেই স্টেবল স্টেটে ফিরে বসে থাকবে। তাহলে এখানে বলো কোনটা স্টেবল স্টেট? Sir, low. লো, হ্যাঁ, লোটা হলো স্টেবল স্টেট। এই, তাহলে ট্রিগার দিলে সে যাচ্ছে কোথায়? হাইতে। হাইতে যাচ্ছে। এই হাইতে যে কতক্ষণ থাকছে সেটা তুমি ডিজাইন করবে, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে ডিজাইন করতে পারবে, ঠিক আছে। এই স্টেটটার নাম কি দিয়েছি আমরা, যেটাতে যে সে কিছুক্ষণ স্টে করে আবার ব্যাক করে, তার নাম হলো কোয়াজি স্টেবল কোয়াজি স্টেবল স্টেট, ঠিক আছে। এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে হলো ওয়ান SHOT, ওয়ান শট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডিটেইলস এখন স্টাডি করব, যেটা সেটার নাম হচ্ছে এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। আচ্ছা, গত ক্লাসে আমরা কম্পারেটর পড়েছি অপএম দিয়ে, সেই অপএম দিয়ে আমরা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ডিজাইন করব। এই দেখো, এই যে এটা এইটুকু তোমরা অলরেডি স্টাডি করেছো না? দেখো এই যে এইটুকু আমি কিভাবে দেখাবো, এই যে এই জিনিসটুকু আমরা অলরেডি স্টাডি করেছি। দেখো, এটা একটা ইনভার্টিং স্মিথ ট্রিগার সার্কিট, জি স্যার। তাই না? একটা পজিটিভ ফিডব্যাক আমরা ইউজ করেছি। আর ইনপুটটা দিব কোথায়? ইনপুটটা দিব হলো আমরা ইনভার্টিং টার্মিনালে। দেখো ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন ইনপুট দেওয়ার জন্য আমরা একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করলাম। সেই অ্যারেঞ্জমেন্টটা কি? আমরা একটা ক্যাপাসিটর ইউজ করলাম আর একটা রেজিস্টার, একটা হলো সি আর একটা হলো
আর এবং এটা কিভাবে দিলাম, এই দেখো এই রেজিস্টারের মধ্য দিয়ে ক্যাপাসিটরটা চার্জ হতে পারবে, আবার এদিক দিয়ে সে ডিসচার্জও হতে পারবে। ঠিক আছে, তাহলে সিম্পলি আমরা কি করেছি, একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টার অ্যাড করেছি, তাই তো? জি স্যার। আচ্ছা, তুমি মনে করো বেশ কিছু সময় পর সে আমি 10 আওয়ার্স 20 আওয়ার্স 1 ডে 3 ডেজ ইত্যাদি এতদিন পরে আমি এটাকে অন করলাম, পাওয়ার সাপ্লাই এর সুইচটাকে অন করলাম। সেই অবস্থায় এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ কত হওয়া উচিত চিন্তা করে বলো তো? ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা কত হওয়া উচিত? ভিসিসি। হ্যাঁ, ভিসিসি। স্যার অন করে অনেকদিন রাখছি, না, অন করে না, অফ করে রেখেছিলাম। তাহলে তাহলে জিরো হওয়ার জিরো। কথা। জিরো জিরো রাইট, Zero হওয়ার কথা। জিরো হওয়ার কথা। অনেকদিন পরে আমি অন করলাম ক্যাপাসিটর, আমি কি করেছি বললাম না, অনেকদিন পরে অন করেছি, তাহলে রেখেছি কি করে? অবশ্যই অফ করে রেখেছি। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের ভ্যালু কত হবে? জিরো হবে। তাহলে এই মুহূর্তে তুমি বলো তোমার আউটপুটের মানে এই ইনপুটের ভ্যালু কত হলো? এটাকে আমরা অবশ্যই V2 বলছিলাম নাকি? জি স্যার। ইনপুটের ভ্যালু এখন কত হয়ে গেল? জিরো। জিরো হয়ে গেল। তাহলে আমরা ইনপুটের ভ্যালু যদি জিরো দেই, তাহলে আউটপুটের ভ্যালু কত হবে? আউটপুটের ভ্যালু যে কত হবে অ্যাকচুয়ালি আমরা জানি না। আউটপুট হাইও হতে পারে, লো হতে পারে। ঠিক আছে, আউটপুটের ভ্যালু কিছু কি হবে সেটা বলা যাবে না, যে কোনো একটা স্টেট তোমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, আমরা কম্পারেটরও তাই করেছিলাম, যেহেতু একটা কম্পারেটরের আউটপুট আইদার হাই থাকে অর লো থাকে। লো থাকে। ঠিক আছে, তাহলে এর আউটপুট যে কোনো একটাতে ধরে নিতে হবে। আচ্ছা, কোনটাতে ধরবো বলো? আমাদের এখানে কি হয় জানো, প্লাস মাইনাস ভি ভি ম্যাক্স। ম্যাক্স। হ্যাঁ, প্লাস মাইনাস যে কোনো একটা থেকেই তুমি এটা এক্সপ্লেন করতে পারবে, প্লাস মাইনাস ভি ম্যাক্স। এখন কত ধরবো বলো? আরবিট্রারিলি কত ধরা যায়, যে কোনো একটা কিছু বলো, কোনটা ধরবো, প্লাস না মাইনাস? আমার মনে হয় সহজ করে দেই, হ্যাঁ প্লাস। কেন মাইনাস ধরলে, এখানে মাইনাস দিলে এই ক্যাপাসিটর আবার মাইনাস ডিরেকশনে চার্জ হবে, সমস্যা নেই, এক্সপ্লেন করা যেত, তোমরা যাতে সহজে বুঝতে পারো সেই জন্য আউটপুটটাকে আমরা কি ধরলাম, প্লাস ধরলাম। আচ্ছা, বলো তো এখানে যদি তুমি ভি ম্যাক্স দাও, এখানে এখন জিরো আছে, অথবা আমরা অন্যভাবে এক্সপ্লেন করি যে এইটার সাথে এটার কোনো রিলেশন নেই, আছে এখানকার ভোল্টেজের সাথে এই ভোল্টেজের সাথে এর কোনো রিলেশন আছে? নো, V2 and V1 কমপ্লিটলি আইসোলেটেড, তাই না? এটার সাথে এটার কোনো রিলেশন নেই এইখান থেকে, অন্তত ইনপুট থেকে। আচ্ছা, এখন এইটা না ভাগ হয়, মনে আছে কিনা? এই যে এই ভোল্টেজটা স্যার। ভাগ হয়ে এখানে আসে, হ্যাঁ কত হয় জানো? এখানকার ভোল্টেজটা এই মুহূর্তে কত হবে? এখানকার ভোল্টেজটা হবে হলো তোমার এই V1 এর ভ্যালুটা কত হবে? V1 এর ভ্যালুটা হবে, আউটপুট আছে কত এখন? আউটপুট আছে হলো প্লাস এর Vmax নাকি? জি স্যার। প্লাস এর Vmax, গুড। তাহলে আউটপুট যদি প্লাস এর Vmax হয়, এটাকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? R1 দিয়ে। R1 দিয়ে। R1 দিয়ে R1 ডিভাইডেড বাই R1 R1 প্লাস plus R2। R1 প্লাস R2। তাহলে এইটুকু ভোল্টেজ এখানে আছে। পজিটিভ ভোল্টেজ হলো না নেগেটিভ ভোল্টেজ হলো? এই ভোল্টেজটা কি পজিটিভ হলো না নেগেটিভ হলো? পজিটিভ হয়েছে স্যার। পজিটিভ হয়েছে, যেহেতু এখানে পজিটিভ, এটাই তো ডিভাইড হয়ে এখানে এসেছে। জি এই স্যার। মুহূর্তে তাহলে এখানকার ভোল্টেজ শুরুতে কত পেয়েছো তুমি? জিরো পেয়েছি। জিরো পেয়েছো, তাহলে কোনটা বড়? V1 বড়। হ্যাঁ, V1 বড়। তাহলে V1 বড়, V1 কার সাথে দিয়েছো? নন ইনভার্টিং এর নন সাথে। ইনভার্টিং এর সাথে। তাহলে এই ভোল্টেজটা, এই দুইটা ভোল্টেজ মানে V1 এবং V2 আউটপুটটাকে কোন স্টেটে ফোর্স করতেছে বলো তো? হাইতে। হাইতে। তাহলে আমরা হাই ধরেছি। ঠিক আছে, ঠিক আছে না? তাহলে আমরা যা ধরেছি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখানে হাই ভোল্টেজ আছে আর এখানে গ্রাউন্ড আছে, তাহলে এই ডিরেকশনে তোমার এখন ক্যাপাসিটরটা চার্জ হবে না? দেখো, এখন ক্যাপাসিটরটা তোমার এই ডিরেকশনে চার্জ হবে, এই যে এখান থেকে, এটা যেহেতু হাই ভোল্টেজ, এই ডিরেকশনে ক্যাপাসিটরটা চার্জ হবে, ঠিক না? জি স্যার। কারণ এই টার্মিনাল হলো হাই পটেনশিয়াল, এখানে হলো লো পটেনশিয়াল। আমরা জানি ক্যাপাসিটর, ওই যে ট্রানজিয়েন্ট রেসপন্সের কথা চিন্তা করো, ক্যাপাসিটরটা এখন চার্জ হতে থাকবে, এই চার্জ যে হতে থাকবে, এর ভোল্টেজের ইয়েটা কেমন হবে, এই ওয়েভ ফর্মটা কেমন হবে? ওই যে তোমরা পড়েছো আরসি, আরসি, তাই না?
জি স্যার। তাহলে সেই অনুযায়ী এটা কি হবে, চার্জ হতে থাকবে। তাহলে চার্জ হলে উপরে কি হবে, প্লাস, নিচে মাইনাস। আর এখানকার ভোল্টেজটা গ্রাজুয়ালি কি করছে বলো, ইনক্রিজ করছে। ইনক্রিজ ইনক্রিজ করছে। করছে। আচ্ছা, ইনক্রিজ করে করে এক সময় এখানে যেই ভোল্টেজটা আছে V1, সেই V1 এর চাইতে সে বড় হয়ে যাবে। ধরো এটা ছিল আমার V1, আর এখন এইটা হলো কি, ক্যাপাসিটরের ভোল্টেজটাই কি, এই ক্যাপাসিটরের ভোল্টেজটাই হলো তোমার V2, তাই না? দেখো জি স্যার। এই জি ক্যাপাসিটর স্যার। অ্যাক্রসের ভোল্টেজটা V2। তাহলে V2 এর ভ্যালু গ্রাজুয়ালি ইনক্রিজ করছে, ইনক্রিজ করে করে কোনো এক সময় সে কার সমান হয়ে যাবে, V1 এর সমান হবে। V1 এর সমান হবে। যেই মুহূর্তে V1 এর সমান হবে বা V1 এর চাইতে ওই যে থ্রেশহোল্ড আমরা পড়েছিলাম, থ্রেশহোল্ড আমরা নাম দিয়েছিলাম অফসেট, সেই অফসেট পরিমাণ যখন বড় হয়ে যাবে 70 মাইক্রোভোল্ট, তাহলে সাথে সাথে কে বড় হয়ে গেল বলো, V2 বড় হয়ে গেছে, নন V2 বড় ইনভার্টিং। হয়ে গেল, V2 বড় হয়ে গেল। তাই V2 বড় হয়ে গেলে এখানে কি হবে বলো, লো চলে আসবে স্যার, লো নেগেটিভ। চলে আসবে। গুড, লো চলে আসবে। এখন আর উপরেরটা থাকবে না, এখন লো চলে আসবে। আচ্ছা, তাহলে যদি লো চলে আসে তাহলে এখন কি হবে, আগে আমরা ভোল্টেজটা একটু ডিভাইড করে নেই। এইটা এখন লো চলে আসছে, তাই না? এই কিভাবে লিখবো, এটা ইরেজ করে দেই, এই আর আচ্ছা নিচেরটা ইরেজ করি, এইটা চলে আসছে। এখন এই ভোল্টেজটা এখানে ডিভাইড হবে না? জি স্যার। আচ্ছা, তার জি আগে স্যার। বলে নাও, এখানে ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু হাই ভোল্টেজ হয়ে আছে নাকি, কত জি হয়ে স্যার। আছে? আচ্ছা, একটা ভ্যালুও চিন্তা করতে পারো, এখানে ভিউ পজিটিভ ভোল্টেজ 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট, তাই না? কিন্তু এই 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট হোয়াট এভার ইট ইজ, ইট উইল হেল্প টু চেঞ্জ দ্য স্টেট অফ দ্য অপ অ্যাম্প, তাই না? জি স্যার। তাহলে অপ অ্যাম্পের স্টেট চেঞ্জ হয়ে এখন অপ অ্যাম্পের স্টেট কত হয়ে গেছে, লো নেগেটিভ, হয়ে গেছে। লো হয়েছে। লো হওয়ার সাথে সাথে এটা কি জিরো হয়ে গেছে? নো, এটা যা আছে তাই আছে। এখানে একটা ঘটনা হবে, এটা সেটা বলতেছি, তার আগে এখানকার ভোল্টেজটা বের করে নেই। এখানকার ভোল্টেজটা এখন কত বলো তো, এখানকার ভোল্টেজটা এখন হয়ে যাবে নেগেটিভ, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে যাবে, রাইট। তাহলে এটাকে আমি মুছে দিলাম। এই এখানকার ভোল্টেজ এখন নেগেটিভ। এখন বলো, এখানে ভোল্টেজ কত, পজিটিভ, এখানকার ভোল্টেজ কি, নেগেটিভ। নেগেটিভ। কে বড়, V2। V2 বড়। তাহলে আউটপুট কি থাকবে, নেগেটিভ থাকবে। নেগেটিভ থাকবে। তাহলে আমরা এই যে নেগেটিভ পাচ্ছি, ঠিক আছে, আউটপুটটা এখন কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। আচ্ছা, শুরুতে হাই ছিল কতক্ষণ সময়, সেটা একটু ওয়েভ ফর্মটা দেখিয়ে দেই নাকি। এই যে এখান থেকে শুরু করে এইটুকু সময় যাবত আউটপুটটা কি ছিল, হাই ছিল। হাইয়ের পরে এখন আউটপুট কি হয়ে গিয়েছে, লো হয়ে গিয়েছে এখানে নাকি, এখানে এসে সে লো জি হয়ে গেল, স্যার। লো। আচ্ছা, এখন লো থাকবে, কতক্ষণ থাকবে সেটা আমরা বুঝি। এখন এই ক্যাপাসিটরটা কি হবে, তোমার ডিসচার্জ হবে। এবার এটা ডিসচার্জ হবে, কিভাবে ডিসচার্জ হবে দেখো, এইখানে এখন হাই পোটেনশিয়াল, ঠিক কিনা, এই যে পজিটিভ, আর এইখানে কি, লো পটেনশিয়াল। লো পোটেনশিয়াল, এখানে মাইনাস আর এখানে আছে প্লাস। তাহলে এই ডিরেকশনে এখন কারেন্ট ফ্লো করবে, দেখো এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। যদি কারেন্ট ফ্লো করতে থাকে, ক্যাপাসিটর এখন কোন রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে, আর এর মধ্যে দিয়ে, আর এর মধ্যে স্যার। তাহলে আর এর ভ্যালু অনুযায়ী আবার এটা কি হবে, ডিসচার্জ হবে, এরকম করে ডিসচার্জ করতে থাকবে। আচ্ছা, এটা শুরু করেছিল কত থেকে, 0 ভোল্ট থেকে। ক্যাপাসিটরের ভোল্টেজ কত থেকে শুরু করেছিলাম, 0 থেকে। 0 থেকে। কিন্তু এই সিচুয়েশন 0 ভোল্ট আর থেকে। পাওয়া যাবে না, কারণ এইটা একবারই পাওয়া যাবে, এটা একবারে পাওয়া যাবে, এই এই 0 টুকু শুধু একবার পাওয়া যাবে। তাহলে নেক্সট টাইম গুলোতে কত পাওয়া যাবে, নেক্সট টাইম গুলোতে তোমাকে 0 তে গেলাম। আচ্ছা, একটু যেয়ে দেখি 0 তে গিয়ে কি হয়, ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে কত হয়ে গেল, 0 হয়েছে 0 আবার। হয়ে গেল। কিন্তু এখানকার ভোল্টেজ কত আছে, 0 হয়ে গেল। এখানে এখনো লো নেগেটিভটা আছে। ভোল্টেজ আছে। নেগেটিভ আছে, নেগেটিভ ভোল্টেজ আছে। তাহলে লো থাকলে একটাতে আছে 0 আর একটা আছে মাইনাস সামথিং, কে বড়, 0টা স্যার। 0টা বড়। জিরো বড়। তাহলে এটা বড়, এই যে 0 বড়। ইনভার্টিং এর ভোল্টেজটা বড়। তাহলে ইনভার্টিং এর ভোল্টেজটা বড় হলে আউটপুট শুড বি লো, তাই না, জি বলো স্যার। আউটপুট লো লো হবে। তাহলে আউটপুট লো ছিল, আমাদের লোতেই থাকতেছে আউটপুট। তাহলে এটাকে আমরা আবার একটু লিখি, এই আর একটুখানি বাড়াই। তাহলে এই ক্যাপাসিটর কি আবার ডিসচার্জ হতে থাকবে, এবার অপোজিট পোলারিটিতে সে ডিসচার্জ হতে থাকবে, বুঝতে পেরেছো? এবার জি কোন স্যার। পোলারিটিতে ডিসচার্জ হবে, এবার এখানে হয়ে যাবে হলো তোমার প্লাস, আর এখানে হইতে থাকবে মাইনাস, ঠিক কিনা?
কারণ এই যে Minus. নেগেটিভ স্যার। ভোল্টেজ দিয়ে সে চার্জ হবে, অথবা অপোজিটে বলো, ওই যে আমার ভায়োলেট কালার দিয়ে কারেন্টের ডিরেকশন দিয়েছি, কারেন্ট যদি এইদিকে ফ্লো করতে শুরু করে তাহলে এখানে এবার প্লাস হতে থাকবে, এবারে এখানে মাইনাস হতে থাকবে। তাহলে এইবার এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা নেগেটিভ ভ্যালু হবে এবং সে গ্রাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে, ঠিক কিনা? হ্যাঁ। Ji sir. আচ্ছা, কোন এক সময়ে আবার এই যে এখানে এই ভ্যালুটা, আগের ভ্যালুটা কিন্তু সমানই, দেখো। আর যখন পজিটিভ ছিল তখন এখানে যত ছিল, এটা যখন নেগেটিভ তখনও সমানই, কারণ আমার ভি প্লাস এর ভি ম্যাক্স যত, মাইনাস এর ভি ম্যাক্স কত? ততই। তাহলে ভ্যালুটা সেম বাট পোলারিটিটা ভিন্ন। তাহলে এটা এখন ডিসচার্জ হয়ে হয়ে আবার সেই আগের ভ্যালুতে এক সময় আসবে, এই যে এখানে আসবে, ঠিক না? যখন এখানে জি আসবে স্যার। তখন তোমার কি হবে? তখন তোমার কে বড় হয়ে যাবে আবার, এটা কিন্তু কমতেছে, এটা কমতেছে, এটা ফিক্সড আছে, তাহলে কমে 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 এইটার চাইতে একবার এক সময় এটা কমে যাবে। আমি আবার বলি, ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা ডিসচার্জ করে করে কমতেছে কমতেছে কমতেছে, কিন্তু V1 এর ভ্যালু আমার কোথায় ছিল? V1 এর ভ্যালু ছিল এই যে এখানে, নাকি? জি স্যার। দেখো এই যে V1 এর ভ্যালু, তাহলে আমার এটা এখন V2 এর ভ্যালু কমে কমে V1 এর চাইতে ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে আবার স্টেটটা চেঞ্জ হবে, ঠিক না? জি স্যার। এখন কে বড় হয়ে গেছে? যদিও দুইটাতেই নেগেটিভ, V1 বড় হয়ে গেছে। বাট V1 বড় হয়ে গেছে, রাইট। আচ্ছা, যখন এটা হবে তখন আবার এটা কি হইতে শুরু করবে? আবার সে চার্জ করতে শুরু করবে। Charge এখন করবে। এখন পজিটিভ হয়ে গেছে, পজিটিভ হলে এই যে গ্রিন কালার বরাবর সে আবার চার্জ হতে শুরু করবে, চার হলে আবার সে ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে, ইনক্রিজ করে এক সময় জিরোতে আসবে, বুঝেছো? ইনক্রিজ করে করে আবার কি হবে, সে এক সময় জিরোতে আসবে। যখন জিরোতে আসবে তখন কি হবে? চেঞ্জ হবে না, স্টেট এখানে আসবে, চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হওয়ার না হলে সে কোন পর্যন্ত যাবে বলো? আবার ওই এই লেভেল পর্যন্ত যাবে, V1. এই পর্যন্ত যাবে, ঠিক না? জি স্যার। তাহলে এইভাবে আউটপুটটা কন্টিনিউয়াসলি কি হবে? অসিলেট করতে থাকবে, একবার হাইতে যাবে, একবার লোতে যাবে। লোতে যাবে। And এটা সুন্দর গ্রাফটা এখানে দেখো, এই যে বইয়ের গ্রাফটা, একটা বার মাত্র শুধু জিরো থেকে পেয়েছো, এরপরে আর কখনো জিরো থেকে পাওয়া পসিবল না। পসিবল না। অলওয়েজ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। হ্যাঁ, বলো এখন কোশ্চেন আছে কিনা? আমরা যে অপারেশনটা এক্সপ্লেন, আচ্ছা কি ছিল যেন আউটপুট? যখন চার্জ হতে থাকে তখন আউটপুট কি হাই ছিল না লো ছিল? স্যার চার্জ হওয়ার টাইমে হাই থাকে। হাই থাকে। তাহলে এই যে এখানে আমরা এটা দেখো, এই পয়েন্টের রেসপেক্টে এই যে এখান থেকে এইটুকু কি হচ্ছে? চার্জ হচ্ছে, তাই না? এখান থেকে এ পর্যন্ত চার্জ হচ্ছে, তাহলে চার্জ হলে হাই থাকবে। তো শুরুতে একটা হাফ সাইকেলের মতো পেলাম, নাকি অর্ধেক, এরপরে আর এটা পাওয়া যাবে না। এরপরে এই দেখো এইটুকু ডিসচার্জ হচ্ছে, সুতরাং লো, এখানে আবার চার্জ হচ্ছে হাই, আবার ডিসচার্জ হচ্ছে লো। বুঝা গেছে অপারেশন? জি স্যার। এখন তুমি যদি এখানে একটা অসিলোস্কোপ কানেক্ট করো, অসিলোস্কোপ দিয়ে দিলাম এখানে, আমরা কি এই হাফ যেই পালসটুকু এটা কি দেখতে পাবো? স্যার অনেক ছোট। না, ছোটর জন্য না, ছোটর জন্য না, এটা দেখতে পাবো না। অ্যানসার ইজ কারেক্ট, বাট হোয়াই? কেন দেখতে পাবো না? তোমরা জানো না, অসিলোস্কোপ পিরিয়ডিক না হলে তাকে ডিসপ্লে করতে পারে না। পারে না। তাহলে এটা তো পিরিয়ডিক না, একটা জিনিস একবার যেটা অ্যারাইজ করলো সেটা পিরিয়ডিক কিভাবে হয়? পিরিয়ডিক হইতে হলে তো রিপিট হইতে হবে, তাই না? জি স্যার, হাফ এই যে, সাইকেল তো। হ্যাঁ, বাকিগুলো রিপিট করছে, বাকিগুলো রিপিট করছে, রিপিট করছে, রিপিট করছে, সেই জন্য এটা দেখা যাবে না। ঠিক আছে, এবার আমরা টাইম ক্যালকুলেশন করব, যে এইখান থেকে এইটা ধরবো না, এইটা আমার এইটুকু আমি টাইম ক্যালকুলেট করব না, আমি হাই টাইম ক্যালকুলেট করব প্রথমে। এই যে এখান থেকে, তাহলে হাই টাইমের ভ্যালু কত হবে বলো? এখান থেকে এই পর্যন্ত টাইম, নাকি? জি স্যার। তাহলে এটা যদি হাই টাইম, তুমি এইভাবেও লিখতে পারো, বইয়ে কিভাবে লিখেছে আমি জানি না, এটা টি অন লিখতে পারো, ঠিক আছে, অথবা টি হাই লিখতে পারো, ক্যাপিটাল টি না লিখে ছোট হাতের দিয়ে লিখতে পারো, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লিখেছে, কোনো সমস্যা নেই। এখানে কি ক্যাপিটাল লিখেছে নাকি না? কিছুই লিখে নাই, ডেরাইভই করে নাই। আচ্ছা, তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল, মনে আছে কিনা? ফর্মুলাটা কি? আর সি, তাই না? লন, তাই না? উপরে কি? VT minus VI. হ্যাঁ, ভিটি মাইনাস ভিআই, নিচে কি? VT minus মাইনাস VC. ভিসি। মাইনাস ভিসি, ভিটি, ঠিক বলেছো তো?
জি স্যার ঠিক জি আছে স্যার এটাই। ভিসি গুড। আচ্ছা, তাহলে আমরা এখন একটু হিসেব করে নেই যে আমাদের এখানে টার্গেট কত দেখো তো, এই যে ভিম্যাক্স, ভিম্যাক্স। টার্গেট হলো তোমার ভিম্যাক্স। যখন চার্জিং হয় তখন টার্গেট হলো ভিম্যাক্স, তাই না? ভিম্যাক্স হ্যাঁ, জি ভিম্যাক্স স্যার এর দিকে সে যেতে চাচ্ছে। তাহলে এখানে আরসি দিয়ে দিলাম, এখানে লন দিয়ে দিলাম। তাহলে এখানে দুই জায়গায় আমার ভিম্যাক্স, আমি দুই জায়গায় ভিম্যাক্স বসিয়ে দিই নাকি? জি ভিম্যাক্স, স্যার এই এখানে ভিম্যাক্স গুড। আচ্ছা, বলো তো ইনিশিয়ালি এখানে ভোল্টেজ কত ছিল? ওই যে আমাদের একটা ফ্র্যাকশন ছিল না, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, সেটাকে বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, ঠিক আছে? এই ভ্যালুটা কত ছিল আমাদের? এই যে এখানে ভ্যালুটা কত হয় এখানে, এই যে এইটা, এই পুরো জিনিসটা কি তাহলে? বিটা। তাহলে ইনিশিয়াল ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি? মাইনাস বিটা ভিম্যাক্স। জি স্যার তাহলে এটা মাইনাস বিটা ভিম্যাক্স থেকে শুরু হচ্ছে, এই যে এখানে এই বইয়ে তাই লিখে দিয়েছে, দেখতে পাচ্ছ? মাইনাস বিটা ভিম্যাক্স। তাহলে আমাদের ইনিশিয়াল ভোল্টেজটা হচ্ছে হলো উপরে নাকি? জি স্যার ভিআই বিটা ভি ম্যাক্স, এই বিটা ভি ম্যাক্স, হ্যাঁ বিটা ভি ম্যাক্স। আমরা এটাকে নিয়ে যেতে চাচ্ছি কোন পর্যন্ত? দেখো, আমি ক্যাপাসিটরটা চার্জ করতে চাই কোন পর্যন্ত? প্লাসের প্লাস ভিম্যাক্স পর্যন্ত প্লাস বিটা ভি ম্যাক্স, প্লাস বিটা ভি ম্যাক্স পর্যন্ত। তাহলে এখানে আমি এটা বসালাম, মাইনাসের আর জায়গায় উপরে মাইনাস। প্লাস হবে না? হ্যাঁ, উপরে উপরে প্লাস হবে না? প্লাস হবে, হ্যাঁ। কেন? ফর্মুলার একটা আর ইয়ের একটা নাকি? জি স্যার। রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, বিটা ভি ম্যাক্স, হ্যাঁ এই বিটা ভি ম্যাক্স। তাহলে এখান থেকে ভিম্যাক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক না? জি স্যার থাকতেছে কি? RC ln 1 plus beta হ্যাঁ, নিচে 1 plus beta divided by 1 1 minus beta 1 beta মাইনাস বিটা, গুড, 1 মাইনাস বিটা, ঠিক আছে না? জি স্যার আচ্ছা, এইবার আমরা একই জিনিস রিপিট করব। কিসের জন্য করব? এবার টি অফ এর জন্য করব, বুঝতে পেরেছো? জি স্যার তাহলে আমার এখানে জায়গা থাকলে আমি আবার এটা মুছতাম না, থাকতো। তোমাদের তো ভিডিও তো থেকেই যাচ্ছে, আমি মুছে ফেলি নাকি? জি স্যার এইটুকুকে আমি শুধু কি করে দিব এখন? অফ। এইটাকে অফ করে দিব, আর এইটুকু মুছে ফেলি, এইটা থাকো, এই, হ্যাঁ। এখন আমি বের করব কোনটা? অফ, অফ টাইমটুকু বের করব। আচ্ছা, এইবার অফ টাইম কোনটুকু বলো? এই যে এটা, তাই না? জি স্যার এই যে এখান থেকে এই যে এইটুকু অফ, এইটুকু off। তাহলে এবার তোমরা ওই স্টেট গুলো একটু চিন্তা করো। আর সি লন টার্গেট কত এবার? মাইনাস ভি মাইনাস ভিম্যাক্স। ভিম্যাক্স minus Vmax তাহলে মাইনাস ভিম্যাক্স বসাই দাও, মাইনাস ভি ম্যাক্স বসালাম, এই ভি ম্যাক্স, ঠিক আছে? নিচে মাইনাস ভি ম্যাক্স, ভি ম্যাক্স। আচ্ছা, max হ্যাঁ। আচ্ছা, এবার ইনিশিয়াল ভোল্টেজ কত ছিল? প্লাস বিটা ভিম্যাক্স। প্লাস beta বিটা Vmax ভি ম্যাক্স। তাহলে প্লাসের সাথে এই মাইনাসটা থেকে গেল, তাই না? জি বিটা স্যার বিটা এই ভি ম্যাক্স, এই বিটা ভি ম্যাক্স, গুড। আচ্ছা, আচ্ছা, এবার আমার দরকার কি বলো? মাইনাস আমি বিটা। মাইনাস Minus বিটা ভি beta ম্যাক্স পর্যন্ত এটাকে নিতে চাচ্ছি। তাহলে এখানে বোধহয় প্লাস হবে না? মাইনাসে প্লাসে মাইনাস জি স্যার প্লাস, এখানে হলো মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার বিটা, এখানে ভি ম্যাক্স। এই এইটাকে আমি মাইনাস ভি ম্যাক্সটা কমন নিব, নিচেও sir. মাইনাস ভি ম্যাক্সটা কমন নিব, ঠিক আছে? তাহলে উপরে কি হয় বলো? 1 প্লাস 1 বিটা plus থাকে beta, উপরে। 1 প্লাস 1 বিটা plus কত? beta 1 minus beta, 1 1 মাইনাস minus beta আগে কত ছিল? স্যার এটাই ছিল। এইটাই ছিল, রাইট। আমরা ওয়েব ফর্ম থেকেও দেখতেছি, তাই না, যে এটা আর এটা কি সেম, ইকুয়াল ইকুয়াল, রাইট। তাহলে এইটা ছিল হলো তোমার টি অন, আর এইটুকু ছিল আমাদের টি অফ অফ। তাহলে টাইম পিরিয়ড কতটুকু হবে? দুইটার যোগফল, জি স্যার দুইটার যোগফল করলে কি আসে? টি 2 ইজ ইকুয়াল, RC হ্যাঁ 2 Tian, 2 টিএন। তাহলে এই যে এখানে ওরা লিখে দিয়েছে সরাসরি, বুঝতে পেরেছো? তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে একটা
অপ এম্প দিয়ে একটা স্টেবল মাল্টি ভাইব্রেটর ডিজাইন করো যেটা 1 কিলো হার্টজ একটা স্কোয়ার ওয়েভ তৈরি করবে, পারা যাবে না? জি স্যার। প্রথমে বিটার যে কোনো একটা ভ্যালু সেট করে ফেলতে হবে, বিটার ভ্যালু সেট করে, অথবা তুমি এখান থেকে শুরু করতে পারো যে আমরা ক্যাপাসিটরের ভ্যালু খুব বেশি পাই না, ক্যাপাসিটর 0.1 দিয়ে দিলাম, ঠিক আছে, ক্যাপাসিটরের ভ্যালু 0.1 দিয়ে দিলাম, 0.1 দিয়ে আর দিচ্ছি। আগে বিটার একটা ভ্যালু সেট করে নাও, ধরে নাও একটা 10K 100K বিটার একটা ভ্যালু সেট হয়ে যাবে, এখানে টি এর ভ্যালু 1 কিলো হার্টজ হইলে বোধহয় 1 মিলি সেকেন্ড আসবে, তাই না? তাহলে জি আর এর স্যার। ভ্যালু বের হয়ে যাবে, জি হয়ে স্যার। গেল আমাদের স্কোয়ার ওয়েভ ডিজাইন হয়ে গেল, তাই না? আচ্ছা, কোশ্চেন আছে কিনা বলো। এই যে এখানে অন টাইম অফ টাইম দুইটা যে তৈরি হলো, হাই এবং লো, এই সময় দুইটা কি সেম না? টাইম, জি স্যার। equal. এইটাকে আমরা জি অনেক স্যার, সময় same. উইডথ বলি, কি বলি? উইডথ, Width. ডব্লিউ, উইডথ, ঠিক আছে। এই স্কোয়ার ওয়েভের আমরা একটা প্যারামিটার অনেক সময় ডিফাইন করি, সেটাকে বলা হয় ডিউটি সাইকেল। কি বলে? Duty ডিউটি cycle. সাইকেল। ডিউটি সাইকেল আমরা কিভাবে ডিফাইন করি? ডিউটি সাইকেল ডিসি ইজ ইকুয়াল টু, ঠিক আছে, উপরে হইলো ডব্লিউ, নিচে হচ্ছে টি, এটা, ঠিক আছে। তুমি যদি পার্সেন্টেজে করতে চাও তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিবে, তখন হয়ে যাবে এত পার্সেন্ট। এখন বলো আমাদের যে ওয়েব ফর্মটা তৈরি হলো, ডিউটি সাইকেল কত পার্সেন্ট? 50%. 50%, ডিউটি সাইকেল 50%, 50%. হ্যাঁ, ডিউটি সাইকেল 50%। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা পড়বো সেটার নাম কি? মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। আমাদের অ্যাস্টেবল শেষ হয়ে গেল, এখন চলে আসলো কি? Monostable. মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। এই যে এটা হলো মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। মনোস্টেবলের একটা ইনপুট লাগে, নাম কি তার? ট্রিগার ইনপুট। এই যে এটা, এই এখানে ট্রিগার লাগবে, নেগেটিভ গোয়িং ট্রানজিশন দিতে হবে ট্রিগার। তাহলে এটার অপারেশনটা আমরা একটু বুঝে নেই। মনোস্টেবল যদি হয় তাহলে এটার স্টেবল স্টেটটা কি সেটা ধরে নিলে ভালো হবে। ধরো এটার স্টেবল স্টেটে আছে, হ্যাঁ, স্টেবল স্টেটটা কি একটু হিসাব করে দেখি তো, স্টেবল কোন স্টেটে সে স্টেবল থাকবে? এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা কত হবে কেউ বলো দেখি। ধরো এটা চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, চার্জ হয়ে হয়ে এখানকার ভোল্টেজ, হ্যাঁ, উপরে প্লাস নিচে মাইনাস, এখানকার ভোল্টেজ গ্রাজুয়ালি ইনক্রিজ করছে। ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা হাইয়েস্ট কত হতে পারবে? 0.7. 0.7। কেন? সাথে একটা ডায়োড Diode আছে, আছে, diode. ডায়োড আছে, ডায়োডের ভোল্টেজ যেহেতু 0.7 এর বেশি হবে না। আচ্ছা, এটা ডায়োডের ভ্যালু 0.7। আর এইখানে আমাদের আউটপুট ভোল্টেজ ধরো এখানে প্লাসের 15 হইতে পারে আর মাইনাসের 15 হতে পারে, ধরে নিলাম আমরা ভিম্যাক্স এর ভ্যালু। তাহলে এখানে ভাগ হবে, প্লাসের 15 ভাগ হবে, ভাগ হয়ে এখানে তুমি কি করবে? এই যে এখানে 0.7 ছিল, 0.7 এর চাইতে একটু বড় ভোল্টেজ এখানে দিয়ে দিবে, সে 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, ঠিক আছে। তাহলে বলো কে বড় হলো কে ছোট হলো? এখানে আমরা এটাকে, বড়। Good for you. হ্যাঁ, এটা ছিল আমাদের V2 আর এটা কি ছিল? V1, তাই না? V1. V1 বড়, V1 বড় মানে কি? নন ইনভার্টিং এরটা বড়, নন ইনভার্টিং এর বড় হইলে আউটপুট কি হবে? পজিটিভ। পজিটিভ, পজিটিভ। পজিটিভ প্লাস Vmax পাবো আউটপুট, তাই না? এটা তাহলে এই দেখো, জি। এখন তুমি এইখানে কোনো ট্রিগার দিচ্ছ না, বাহির থেকে এই কোনো ইনপুট এখানে দিচ্ছ না, তাহলে কি যে এই যে Vmax ছিল আউটপুটে, Vmaxই থাকবে না? জি স্যার। কারণ এখানে ডিভাইড হয়ে এইটার ভ্যালু আমরা এমন ভাবে সেট করেছি যে এটা ডিভাইড হয়ে, আচ্ছা, তাহলে এখানে মনে করো তোমার 10K আর 5K ধরে দেই না, 15 ভোল্ট ধরেছিলাম না এটা? জি স্যার। 15 ভোল্ট, জি স্যার। তাহলে এখানে দিয়ে দিলাম, ধরো এটা দিয়ে দিলাম হলো 10K আর এটা দিয়ে দিলাম 5K, তাহলে এখানে কত ভোল্ট চলে আসলো? 5 ভোল্ট, তাই না? জি স্যার। 5 ভোল্ট চলে আসবে, তাহলে 5 ভোল্ট আসবে, 0.7 ভোল্ট আসবে, 5 ভোল্ট বড়, সেই জন্য আউটপুট কি হবে? এই হাই হয়ে থাকবে। তো এখন যদি এটার ওয়েভ ফর্ম আমরা ড্র করি, এই হাই হয়ে আছে, হাই হয়ে আছে, ঠিক আছে। এখন এখানে আমরা এইটা, এই হাইটা তাহলে কি হলো? তার স্টেবল স্টেট হলো, এই যে হাই স্টেবল স্টেট, দেখো হাই হয়ে আছে, এটার নাম কি?
স্টেবল স্টেট। এই যে হাই থাকলে সে স্টেবল স্টেট। এখন তুমি যদি তার স্টেটটাকে চেঞ্জ করতে চাও তাহলে তাকে ইনপুট দিতে হবে, যে ইনপুটকে আমরা বলি ট্রিগার ইনপুট। ট্রিগার কেন বলা হয়? যে এই ইনপুটটা দিয়ে ধরে রাখার দরকার নাই, এই ইনপুটটাকে বেশিক্ষণ স্টে করানোর দরকার নাই, জাস্ট দিয়ে তারপরে কি করতে হবে, ছেড়ে দিতে হবে, মানে উইথড্র করে নিতে হবে। ট্রিগার দেয়া বুঝো তো? এই যে বন্দুকের ট্রিগার দেয়া মানে শুধু কি? স্যার এক্সাইট করা। হ্যাঁ, এক্সাইট করা, জাস্ট একটুখানি প্রেস করে দিলাম তারপরে ছেড়ে দিলাম, ট্রিগার হয়ে গেল। তাহলে এই ট্রিগার পালসের প্রপার্টি আছে, একটা হতে পারে পজিটিভ ট্রিগার আর একটা হলো নেগেটিভ ট্রিগার। তাহলে এখানে আমাদের রিকোয়ারমেন্টটা হলো নেগেটিভ ট্রিগার। নরমালি এখানে কি থাকবে? Negative trigger. নরমালি এখানে কোনো ভোল্টেজে আমরা দিব না। নরমালি এখানে এই পয়েন্টটা কি থাকবে? ওপেন থাকবে। ওপেন থাকবে, ওপেন থাকলে এখানে 5 ভোল্ট থাকবে নাকি? শোনো, Ji sir. তাহলে এখন যদি এখানে নেগেটিভ দেই তাহলে নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিলাম। এখন এই নেগেটিভ ভোল্টেজটা কি হতে হবে? আমাদের এই মুহূর্তের জন্য নেগেটিভ ভোল্টেজটা দেখা যাচ্ছে 0.7 এর কম হইলেই হয়ে যাবে। এই লেভেলটা কত হইতে হবে? এটা হতে হবে 0.7 লেস এর দেন, কম। হ্যাঁ লেস দেন। কিভাবে লিখবো? লেস দেন 0.7। এই পয়েন্টের ভোল্টেজটা কত হইতে হবে? এই লেস দেন 0.7 ভোল্ট। ঠিক আছে, 0.7 ভোল্ট, লেস দেন 0.7। কিন্তু এখানে যদি এই ক্যাপাসিটর এই এই ডায়োড যদি না দেয়া থাকতো, অথবা এখানকার ভোল্টেজ যদি আরো কমানো যেত, যে এখানে 0 ভোল্টেজ যদি হতো, ঠিক আছে, এখানে যদি ডায়োডটা নাই দেয়া থাকতো তাহলে 0 ভোল্ট হইলে তখন লেস দেন 0 ভোল্ট হইতে হইতো, তাই না? জি স্যার। জি এই স্যার। জন্য কোথাও কোথাও দেখা যায় যে এটা একদম 0 ভোল্টের, এটা একেবারে 0 থেকে শুরু করে নিচের দিকে হয়। আমাদের এখানে এরকম একটা পাস দিয়ে বোঝানো হচ্ছে যে এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা কমালাম। তাহলে দেখো এই পয়েন্টের ভোল্টেজটাকে কমানো হচ্ছে। এখানে 0 থেকে দেখিয়েছে, তাই না? এই দেখো 0 থেকে নেগেটিভের দিকে যাচ্ছি। তাহলে যখন তুমি নেগেটিভের দিকে যাবে, এখানে এখন একটা সুপার পজিশন হবে। সুপার পজিশন কিভাবে হবে? এই পাশ থেকে কিছু ভোল্টেজ আসবে, যেটা অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, সেটা কত ভোল্ট? 5 ভোল্ট। আর এই পাশ থেকে দিচ্ছ কি ভোল্ট? নেগেটিভ ভোল্টেজ। জি স্যার। তাহলে দুইটা ভোল্টেজ কম্বাইন করে নেগেটিভ ভোল্টেজের ভ্যালু এত বড় হইতে হবে যেন এখানকার ভোল্টেজটা এখন 0.7 এর চাইতে কম হয়ে যায়। কম হয়ে যায়। ঠিক আছে, তাহলে 0.7 এর চাইতে এখানকার ভোল্টেজ যদি ছোট হয়ে যায় তাহলে কে বড় হয়ে গেল? V2, ইনভার্টিং ইনপুট। ইনভার্টিং এর V2 বড় হয়ে Inverting terminal. গুড। তাহলে V2 বড় হয়ে যাওয়ার সাথে সাথে আউটপুটটা কি হয়ে যাবে? Negative. নেগেটিভ হয়ে যাবে, আউটপুটটা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, নেগেটিভ হয়ে যাওয়ার পরে এখানে এখন কত ভোল্টেজ আসবে বলো? এখানে আসবে আগের 5 ভোল্টই, বাট -5 ভোল্ট, ঠিক না? Negative 5 volt. জি হ্যাঁ, স্যার। ওই যে 15 এবার ভাগ হয়ে এখানে আসবে। Ji তুমি sir. কি ট্রিগার দিয়ে ধরে রেখেছো না ট্রিগার দিয়ে ছেড়ে দিয়েছো? ট্রিগারটাকে ছেড়ে দিয়েছি স্যার। ছেড়ে দিয়েছো। ট্রিগারটা আমরা এখানে বেশিক্ষণ স্টে ছেড়ে করব দিয়েছি। না। এই যে যেমন ট্রিগারটা দিয়ে ছেড়ে দিলাম। তাহলে এখানে ট্রিগারের সুপারপজিশন করে যে ট্রিগারের ভোল্টেজ সেটা শেষ, সেটা নেই। তাহলে এখন এখানে কত ভোল্টেজ আছে বলো? -5 ভোল্ট। -5 ভোল্ট। এখানে ছিল কত ভোল্ট? প্লাসের 7 ভোল্ট, 0.7 ভোল্ট। জি স্যার। তাহলে কে বড় বলো? স্যার 0.7। 0.7। তাহলে আউটপুট যে তুমি এই যে মাইনাস Vmax কনসিডার করেছো সেটা ঠিক আছে, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে এখন কি হবে? আমরা তো দেখেছি ডায়োডের কারণে এই ক্যাপাসিটর পজিটিভ ডিরেকশনে 0.7 এর চাইতে বেশি ভোল্টেজে চার্জ হতে পারে না। কিন্তু এখন কি হবে? এটা রিভার্স ডিরেকশনে চার্জ হবে। দেখো কারেন্টের ডিরেকশন কোন দিকে যাবে? এবার কারেন্টের ডিরেকশনে যাবে কোন দিকে? এই দিকে। এই যে এই দিকে সে চার্জ হইতে থাকবে। এই ঠিক কি না? কেন? কারণ না, উল্টা বলে ফেলছি বোধহয়। না, কারেন্টের ডিরেকশন, হ্যাঁ স্যার ঠিকই তো আছে। ওটা হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাবে কারেন্ট। আচ্ছা হায়ার পটেনশিয়ালের গ্রাউন্ড 0 আর লোয়ার পটেনশিয়াল হলো -15। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন এই ক্যাপাসিটর চার্জ হতে থাকবে। কোন ডিরেকশনে চার্জ হবে? ঠিক না? জি স্যার। এবার কি ডায়োড ফরওয়ার্ড বায়াস হবে? না স্যার। রিভার্স না, বায়াস। এবার রিভার্স Reverse বায়াস। bias. তাহলে এবার কিন্তু ডায়োড এটাকে এই মানে ভোল্টেজটা ইনক্রিজ হতে এই ডায়োড কোনো বাধা দিবে না। তার মানে এই ক্যাপাসিটরের ভোল্টেজ এখন 0.7 থেকে শুরু করে এটা ডিক্রিজ করতে শুরু করবে, তাই না? এরকম ভাবে কমতে শুরু করবে, ঠিক না? জি স্যার। আচ্ছা,
কমে 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 কোনো এক সময় এই যে -5 ভোল্ট, -5 ভোল্টের সমান হয়ে যাবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ধরো -5 ভোল্টের চাইতে বড় হয়ে গেল, তা কে বড় কে ছোট? এখানে আছে ছোট। -5.1 ভোল্ট, একটু বড় ধরলাম। আর এখানে এটা কে বড় এখন? V1 বড়। বড় স্যার। V1 বড়। তাহলে যে এটা যেহেতু বড় হয়ে গেল, আউটপুট আবার কত হয়ে যাবে? হাই হয়ে যাবে। হাই হয়ে পজিটিভ যাবে, হয়ে যাবে। পজিটিভ হয়ে যাবে। গুড, আউটপুট পজিটিভ হয়ে গেল। আচ্ছা খেয়াল করো, যেই মুহূর্তে আউটপুট পজিটিভ হয়ে যাবে, এই পজিটিভ হয়ে যাবে, এখানে পজিটিভ দিয়ে দিলাম, এইবার ক্যাপাসিটর কি হবে? ডিসচার্জ করতে শুরু করবে, তাই না? দেখো এবার রিভার্স ডিরেকশনে কারেন্ট, এখানে পজিটিভ, এই পাশে আছে কি নেগেটিভ, এইবার রিভার্স ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। এই এখান দিয়ে রিভার্স ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে থাকবে। আচ্ছা কতটুকু সময় কারেন্ট ফ্লো করবে বলো তো? এটা ডিসচার্জ হয়ে 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 কত পর্যন্ত যাবে? এখন আবার এরকম হবে, এইরকম হয়ে 0.7 পর্যন্ত। 0.7, গুড, 0.7 এ যেয়ে সে থেমে যাবে, আর থাকবে না, তাই না? তাহলে আমরা বইয়ের ওয়েব ফর্মটা দেখে নিই। দেখো এই যে প্রথমে 0.7 এসেছিল, এই পয়েন্টে আমি একটা ট্রিগার পালস দিয়েছি, ট্রিগার পালস পাওয়ার সাথে সাথে কম্পারেটরের আউটপুট কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হয়ে গেছে। এখন নেগেটিভ হয়ে যাওয়ার কারণে ক্যাপাসিটরটা নেগেটিভ ডিরেকশনে ডিসচার্জ হচ্ছে। ডিসচার্জ হয়ে যখন সেটা ওই যে বিটা ভিসিসি বা বিটা ভিম্যাক্স এর সমান হয়ে যাবে নাকি, যেটা আমরা একটু আগে জি কত স্যার। কনসিডার করেছি -5 ভোল্ট, তখন আমার কম্পারেটরের স্টেট চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে আবার আমার ক্যাপাসিটর কি হতে থাকবে? চার্জ হতে থাকবে। চার্জ হয়ে হয়ে কোথায় যে এসে থেমে যাবে? 0.7 এ যে থেমে যাবে। এটা আমরা আবার ট্রিগার না দেওয়া পর্যন্ত সে হাইতে স্টে করবে, ঠিক কি না? জি স্যার। আমার মনে হয় অপারেশন বুঝতে পেরেছো তোমরা। কোশ্চেন আছে কারো? হ্যাঁ, কোশ্চেন নেই। তাহলে এখানে আমার এই কোয়াসি স্টেবল স্টেটটুকু কতটুকু? এখান থেকে এই পর্যন্ত না? জি স্যার। এইটাকে আমরা বলবো পালস উইড, তাই না? পালস উইড, এই যে এখান থেকে এইটুকু পালস উইড। তাহলে এই পালসের উইডটুকু আমরা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে বলো তো এর ইনিশিয়াল ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ কত? 0.7 ভোল্ট, তাই না? জি স্যার। 0.7। ভিসি এর ভ্যালু কত? ভিসি এর ভ্যালু হলো বিটা ভিম্যাক্স, তাই না? মাইনাস বিটা ভিম্যাক্স নাকি? জি স্যার। আর এই টার্গেট ভোল্টেজ কত? স্যার 0.7 ভোল্ট। নো, মাইনাস ভিম্যাক্স। মাইনাস ভিসিসি। মাইনাস আমরা পড়েছি যেভাবে সেটা হলো মাইনাস ভিম্যাক্স, ঠিক না? মাইনাস ভিম্যাক্স, এইটার সাথে না চিন্তা করে এটা 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 ভিসিসি বলছে তো আমরা ভিম্যাক্স বানিয়ে দিলাম আমাদের আগেরটার সাথে মিল করার জন্য, সবগুলোর সাথে ম্যাক্স। হ্যাঁ, এগুলো ম্যাক্স। এই তাহলে এখন ওই আমাদের জেনারেল যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা তোমাদের দিয়ে দিয়েছি না, এটা অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা বসিয়ে দেই। টি এর ভ্যালু কত আসে দেখি। ভিটি এর ভ্যালু কত? মাইনাস ভিম্যাক্স। ইনিশিয়াল কত ছিল? 0.7 নিয়ে যেতে চাচ্ছি কোন পর্যন্ত? মাইনাস বিটা ভিম্যাক্স পর্যন্ত। তাহলে মাইনাস বিটা ভিম্যাক্স পর্যন্ত, মাইনাসে মাইনাসে প্লাস। এই এখানেও সেই একই কথা, মাইনাস কি করা যাবে? এই যে যে ভ্যালুটা আছে না, এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 0 কনসিডার করো। অনেক জায়গায় আমরা এটা করি না রেকটিফায়ার সার্কিটে। হ্যাঁ, তাহলে এটাকে যদি 0 কনসিডার করো, তাহলে এখানে কি আসবে? এটা 0 করে দিলাম, তারপরে ভিম্যাক্স কেটে দিলাম, এটা আসে, দেখো ঠিক না? জি স্যার। তাহলে এই সার্কিট কি তৈরি করলো? পালস দেওয়ার সাথে সাথে, ট্রিগার দেওয়ার সাথে সাথে আউটপুট কিছুক্ষণ কি থাকলো? সে লো থাকলো, তারপরে আউটপুট কি হয়ে গেল? হাই হয়ে গেল, ঠিক আছে? স্যার এখানে একটা মাইনাস থাকার কথা মনে হয় নাকি? জি স্যার, বিটা -1 হলে ঠিক আছে, নিচে যদি বিটা -1 হয়।
আমার মনে হয় তাই হবে, বিটার ভ্যালু তো বড়, তাই না? জি স্যার। হ্যাঁ, কারণ এখানে তুমি যদি মাইনাসটা কমন নাও তাহলে এই হ্যাঁ জি স্যার, বিটাটা আগে চলে আসে। দাঁড়াও, না, আগে থেকেই তো বিটা মাইনাস 1 আছে, এটা উপরে মাইনাসটা কমন নেয়ার পরে হচ্ছে 1 মাইনাস বিটা হয়ে যায়। এটা তো 0 হয়ে গেল, ঠিকই তো আছে মনে হয়। স্যার ঠিক আছে। এই ঠিকই তো আছে ঠিক মনে আছে হয়। জি স্যার, ঠিক আছে। ঠিকই আছে, কারণ বিটা এর ভ্যালু কি 1 এর চাইতে বড় হবে না? বিটার ভ্যালু তো 1 এর চাইতে বড় হবে না। একটু আগে আমাদের কত ছিল? একটু আগে ছিল 10k আর হলো 15k, তাই না? জি স্যার। বিটার ভ্যালু মোটামুটি ছোট থাকবে 1 এর চাইতে। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের মাল্টি ভাইব্রেটর পড়লাম, এদের অ্যাপ্লিকেশন কোথায়? এটা অ্যাপ্লিকেশন প্রথম যেটা পড়েছি সেটার অ্যাপ্লিকেশন কোথায় বলো? সেটা দিয়ে তুমি কি বানাতে পারবে? স্কোয়ার ওয়েভ বানাতে পারবে, তাই না? জি স্যার। এটা দিয়ে স্কোয়ার ওয়েভ বানাতে পারবে। তুমি এখানে যদি একটা লাগিয়ে দাও, এরকম একটা লাউড স্পিকার লাগিয়ে দাও, একটা, এটা নাকি, হ্যাঁ এটা, এই একটা লাউড স্পিকার লাগিয়ে দিলাম। এখন এটা কি হয়ে যাবে? এটা একটা কলিং বেলের মতো কাজ করবে, এটা কলিং বেল হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখানে মাইনাস না দেই তবুও কিন্তু হবে, তাই না? বলো তো, এখানে গ্রাউন্ড দিলে হবে কিনা? স্যার হবে। হবে, গ্রাউন্ড দিলে হবে, তখন জি 0 স্যার, আর এর হবে। মধ্যে অসিলেট করবে। তাহলে এবার তুমি এটা এখানে একটা সুইচ লাগিয়ে দাও, এই ভিসিসির সাথে এখানে একটা সুইচ লাগিয়ে দাও। এই এই সুইচটা মনে করো তোমাদের দরজার বাহিরে লাগানো আছে, ঠিক আছে? এই সুইচটা কোথায় লাগানো আছে? আমাদের আউটডোরে লাগানো আছে, যে এখানে মানুষ আসবে। তাহলে এটাকে পুশ করার সাথে সাথে কি হবে বলো? স্যার পজিটিভ এটা পুশ করার সাথে সাথে এখানে জি অসিলেশন স্যার, তৈরি হবে, অসিলেশন তৈরি হবে। okay, এই অসিলেশন হইলে এই লাউড স্পিকার থেকে সাউন্ড বের হবে। জি জি স্যার। স্যার। এই যে এটা একটা কলিং বেল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, কলিং বেল না হয়ে আরো অন্যান্য জায়গায়, ধরো তোমাদের বাসায় কারো আইপিএস আছে নাকি, বা কম্পিউটারের ইউপিএস আছে কিনা? ইউপিএস এর ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ যখন অনেক কমে যায় তখন কি করতে থাকে? বিপ 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 এরকম সাউন্ড করতে থাকে না? জি স্যার। তাহলে সেই রকম এইটাকে এই এই সার্কিটটা ওই কম্পিউটারের ভিতরে দেয়া থাকে, সরি না, ওই যে ইউপিএস এর ভিতরে দেয়া থাকে। ইউপিএস দেখে যখন ব্যাটারি কমে গেছে তখন এই সুইচটাকে সে অন করে দেয়, কিছুক্ষণ অন করে, কিছুক্ষণ অফ করে, কিছুক্ষণ অন করে, কিছুক্ষণ অফ করে। তাহলে এই যে অ্যাপ্লিকেশন পেয়েছো তো, জি স্যার। বিভিন্ন জায়গায় আছে। তাহলে এইটার অ্যাপ্লিকেশন কোথায়? ওয়ান শটের অ্যাপ্লিকেশন কোথায়? এই ওয়ান শটের একটা অ্যাপ্লিকেশন বলি। তোমাদের কারো বাসায় গিজার আছে কিনা? জি স্যার। আছে। আছে। আমরা অনেক সময় গিজারের সুইচ চেপে ভুলে যাই নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ ভুলে যাই, আর মনে থাকে না অফ করতে। তাহলে এই সার্কিটটা আমরা তৈরি করব, এই সার্কিটটাকে এমন ভাবে তৈরি করব, দেখো এখানে 0 হয়ে গেছে না? জি মানে স্যার। ট্রিগার দেওয়ার সাথে সাথে এখানে কি হয়? 0 হয়। তাহলে এখানে আমি আরেকটা ইনভার্টার লাগিয়ে দিব, এখানে একটা ইনভার্টার লাগিয়ে দিলাম, ইনভার্টার এমপ্লিফায়ার, এই এরকম সিম্বল। তাহলে এবার কি হবে বলো? এখানে কি হবে? এটা হচ্ছে ইনভার্ট হলো। এইবার ইনভার্স ট্রিগার হয়ে দেওয়ার যাবে, সাথে সাথে, ট্রিগার দেওয়ার আউটপুটটা সাথে সাথে উল্টায় যাবে। হাই হবে। এখন হাই মোটামুটি হবে। ট্রিগার দেওয়ার সাথে সাথে এখানে হাই হবে। আর এইখানে একটা ভেরিয়েবল লাগিয়ে দাও, রেজিস্টার। এখানে কি রেজিস্টার লাগিয়েছো? ভ্যারিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টার লাগিয়েছো। আর এখানে ট্রিগার দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করেছো সেটা হলো কি? সেটা হলো একটা সুইচ। কিরকম সুইচ? এরকম একটা সুইচ, যেটা কার সাথে কানেক্টেড? গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এই এখানে কত ভোল্ট থাকে? 0.7 ভোল্ট। সুইচটা চেপে দিলাম, এখানে কত ভোল্ট চলে আসলো? 0 ভোল্ট। 0 ভোল্ট। 0 ভোল্ট, তাহলে 0 ভোল্ট ইজ লেস দেন 0.7 ভোল্ট। তাহলে সাথে সাথে এখানে কি হয়ে যাবে? লো হয়ে যাবে। এখানে লো হয়ে যাওয়ার সাথে সাথে এখানে হাই হয়ে যাবে। হাই হাই হয়ে হয়ে যাবে। যাবে। ধরো এটা তোমার গিজারকে অন করে ফেললো, গিজারকে অন করে ফেললো। কতক্ষণ থাকবে বলো দেখি? কিছুক্ষণ সময় থাকবে, স্যার কিছুক্ষণ থাকা, আর যেটা দিব ওটার উপর ডিপেন্ড করে। ওইটার উপর ডিপেন্ড করে। কিছুক্ষণ পরে তাহলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এখন মনে করো তুমি আজকে দেখলা যে না আমার এত কম সময় হচ্ছে না, তাহলে এই রেজিস্টারের ভ্যালু বাড়িয়ে দাও। বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, জি এটাকে স্যার। ঘোরাও। ঘোরালে কি হচ্ছে? তুমি যত বেশি এটাকে ঘোরাবে, বাড়াবে, ততই টাইম বাড়বে, ততই টাইম বাড়বে। তাহলে একজন মানুষের ইউজ করার জন্য, গোসল করার জন্য যতটুকু টাইমে হিটার থেকে তুমি সাফিসিয়েন্ট হিট পাও, ততটুকু অ্যাডজাস্ট করে রেখে দাও। রেখে দিয়ে গোসলের আগে এটা একটু ট্রিগার দিয়ে বসে থাকো, নাকি? স্যার টাইম পিরিয়ড দিয়ে হচ্ছে 8টাকে সেট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, হচ্ছে না? জি এই স্যার। বুঝতে পেরেছো অ্যাপ্লিকেশনটা? জি জি স্যার স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা করি আমরা। সেটা হলো এইটা যখন হাই হাই হয়ে যাবে, এই হাইটা এসে এইটাকে অন করে দিবে। এই যে এখানে কোথায় যেন অন লাগিয়েছিলাম, এটাকে অন করে দিবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে যে বেলটা বাজবে। এইবার বেল বাজবে, তোমাকে ডাকবে যে পানি গরম হয়ে গেছে, গোসল করতে আসো নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে অ্যাপ্লিকেশন, সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন এক্সপ্লেইন করলাম। কোশ্চেন আছে কিনা বলো? আমার মনে হয় কোশ্চেন নাই নাকি? না স্যার, বুঝতে পেরেছি। গুড। তাহলে আগেই বলেছি 3 নাম্বারটা আমরা পড়বো না, কারণ ওটার অ্যাপ্লিকেশন নাই। একটা জিনিসকে ফোর্স করে হাই করলাম, আবার ফোর্স করে লো করলাম, এইটা আমাদের এখানে খুব একটা কাজে লাগে না। এটা ফ্লিপ ফ্লপে যে কাজে লাগে, ওখানে কাউন্টার টাউন্টার ইত্যাদি বানাই আমরা। নেক্সট আমরা এখন যেটা পড়বো সেটা হলো, এই যে এত কষ্ট করে আমাদের এইসব বানাতে হবে না, আমাদের বানানোর জন্য এই যেহেতু এর অ্যাপ্লিকেশন আছে, সেই জন্য বিভিন্ন কোম্পানি অলরেডি কিছু আইসি বানিয়ে রেখেছে এই কাজগুলো করার জন্য। বুঝতে পেরেছো? এটা এত বেশি লাগে, সেই জন্য আইসিটার নাম কি? 555। এটাকে টাইমার হ্যাঁ, আইসি। এটা টাইমার আইসি বলা হয়। কেউ কি নাম শুনেছো? জি জি স্যার, স্যার আমাদের ডিজিটাল ল্যাবে আছে। ল্যাবে আছে? তোমরা কি অলরেডি ল্যাব করে ফেলেছো এটার? জি স্যার প্রথম দিকে জি স্যার। ছিল তো কয়েকটা ল্যাবে এটা পেয়েছিলাম। ও, তার মানে এটার ইন্টারনাল পড়া হয়ে গেছে নাকি? না স্যার, ডিটেলস হয় নাই ওটা। ইন্টারনাল পড়া ইন্টারনাল করি নাই। না স্যার, ডিজিটাল ল্যাবে আচ্ছা, করেছি তো, এই গুড। শুধু। তাহলে ঠিক আছে, আমরা এটার ডিটেলস পড়বো। তোমরা অলরেডি এটার অ্যাপ্লিকেশন করেছো, এখন এটা আমরা পড়বো। এখন তোমাদের মনে আছে কিনা এটা টাইমার আইসি কেন বলে? কারণ বিভিন্ন ধরনের টাইম ফাংশন এটা দিয়ে তৈরি করা যায়। এই যে এখানে টাইম সেট করা যাবে। জি 555 নামটা কেন হয়েছে? এটার ইন্টারনাল ডায়াগ্রাম দেখলে দেখো, এর ভিতরে 3টা ইকুয়াল রেজিস্ট্যান্স আছে নাকি? জি স্যার। এই 1 2 স্যার, 3, ইউনিট প্রত্যেকটার ভ্যালু কত? 5K। 5k। কয়টা 5 হলো? তিনটা। এই জন্য কোম্পানি এটার নাম দিয়েছে 555। ঠিক আছে, এটা কয় পিনের আইসি সেটা তো অলরেডি জানো তোমরা। এটা 8 পিনের একটা আইসি না? 8 জি স্যার। 8 পিন, প্রত্যেকটা পিনের আলাদা আলাদা নাম আছে। তাহলে এখান থেকে নাম না পড়ে আমরা নিচে ইন্টারনাল ডায়াগ্রাম থেকে নামটা পড়ি। যে পুরোটা আমি একবারে দেখাতে চাচ্ছি। এই দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, 1 নাম্বার পিন। প্রথমে একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক। হ্যাঁ, কয়টা রেজিস্টার দিয়ে তৈরি? তিনটা। 3টা রেজিস্টার দিয়ে তৈরি, ইকুয়াল ভ্যালুর 3টা রেজিস্ট্যান্স দিয়ে তৈরি। তাহলে প্রথম রেজিস্ট্যান্সের উপরের যে ভোল্টেজ সেটা হবে 1/3 ভিসিসি, দ্বিতীয় রেজিস্টারের উপরে যেটা সেটা হবে 2/3 ভিসিসি, আর এইটা তো ভিসিসি, তাই না? এখানে যেটা আসবে সেটা ভিসিসি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ভিসিসি কানেক্ট করলাম এখানে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টের নাম হয়ে যাবে ভিসিসি। জি ঠিক আছে, স্যার। এটা 8 নাম্বার পিন। এটা কত নাম্বার পিন? 8 নাম্বার। 8 নাম্বার পিন। আর নিচে দিতে হবে কি? গ্রাউন্ড। গ্রাউন্ড। গ্রাউন্ড কত নাম্বার পিন? 1 1 নাম্বার। 1 নাম্বার পিন। আচ্ছা, এইটার ভিতরে মেইন জিনিস হলো এই ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কটা, আর হইলো তোমার কম্পারেটর। দুইটা কম্পারেটর আছে, একটা কম্পারেটর উপরেরটা কম্পারেটর 1, নিচেরটা কম্পারেটর 2। 2। এই দেখো, কম্পারেটর 1 কম্পারেটর 2। আচ্ছা, এই কম্পারেটরের নেগেটিভের যেটা ইনভার্টিং যেটা, সেখানে দিয়ে দেওয়া হলো কত? 2/3 ভিসিসি। 2/3 VCC। আর এই ভোল্টেজ এই টার্মিনালটা বাহিরেও বের করে আনা হলো একটা, এইটা একটা পিন। পিনের নাম্বার কত? 5। 5। আর এইটার নাম হইলো কন্ট্রোল ভোল্টেজ। এখন Control এখন voltage। তোমরা নাম শুধু দেখে রাখো, নামের কারণ আছে, এটার কাজ অনুযায়ী সেটা হবে। আমরা পরে যখন অপারেশনটা শিখবো তখন এটা এক্সপ্লেন করে দিব, হ্যাঁ, কেন এটাকে কন্ট্রোল ভোল্টেজ বলা হয়। আচ্ছা, আর উপরে যেটা নন ইনভার্টিং থেকে একটা টার্মিনাল বের হয়ে আসছে, এখানে কিন্তু কোনো কানেকশন নেই, বের হয়ে আসছে, এই পিনের নাম হলো কি? 6। এই 6 এর নাম কি? থ্রেশহোল্ড। Threshold। থ্রেশহোল্ড। এইখানে হলো নেগেটিভ থেকে, মানে ইনভার্টিং থেকে একটা টার্মিনাল বের হয়ে আসছে, নাম হলো কি? তার ট্রিগার। Trigger। এটা অলরেডি জানো যে এটা কেন এখানে ট্রিগার ইনপুট দিতে হয়। Trigger দিব। দিবা, ঠিক আছে। জি স্যার। এরপরে এর ভিতরে যেটা হলো দুইটা কম্পারেটরের আউটপুট, একটা এসআর ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড। এসআর, তোমাদের মনে আছে যে এসআর ফ্লিপ ফ্লপ এটা সেট রিসেট ফ্লিপ ফ্লপ। এইটা জি স্যার। জিরোতে কাজ করে, 1 দিলে সে ইনভ্যালিড হয়, তাই না? জি স্যার। নাকি না ভুল বললাম বোধহয় আমি? আমার মনে হয় 0 তে নো চেঞ্জ, সরি, 1 দিলে ইনভ্যালিড হয়, ঠিক আছে।
কিন্তু ওয়ানে কাজ করে। ঠিক আছে, ওয়ান ওয়ান ইনভ্যালিড মানে কি, দুইটাতেই কাজ করতে বলতেছো, সেট কেও কাজ করতে বলতেছো, রিসেট কেও কাজ করতে বলতেছো, তাহলে সেটা কাজ করবে না। আচ্ছা আমরা এটা অপারেশনের সময় আমি ট্রুথ টেবিলটা লিখবো, হ্যাঁ এখন থাকুক। তাহলে এই ফ্লিপ ফ্লপের আউটপুট কি করেছে, এই ফ্লিপ ফ্লপের আউটপুটটাই অ্যাকচুয়াল আউটপুট, কিন্তু আমরা আউটপুট স্টেজে একটা এমপ্লিফায়ার ইউজ করি, এটা কি করে আউটপুটের কারেন্ট আর ক্যাপাসিটি একটু বাড়ায়, এবং সাথে সাথে এখানে যা থাকবে, এখানে যদি তোমার কিউ থাকে তাহলে কিউটাকে সে কি করে দেয়, এখানে ইনভার্ট করে দেয়। দুইটা কাজ করে, একটা ইনভার্ট করে আর কি করে, কারেন্ট এমপ্লিফাই করে। ঠিক আছে, এখানে আউটপুট প্রডিউস হয়ে গেছে। আউটপুটটাকে আমরা একটু আরেকটু স্ট্রং করে বাইরে পাঠিয়ে দিলাম, নাম কত নাম্বার পিন দিয়ে, 3 নাম্বার পিন। 3 নাম্বার পিন দিয়ে। যেহেতু এখান থেকে আউটপুট নেওয়া হয় সেই জন্য এর নাম হয়ে গেল কি, আউটপুট। ঠিক আছে, এখন এই যে এখান থেকে যে আউটপুটটা, এই আউটপুটটা আরেকটা ট্রানজিস্টরকে অন অফ করবে। দেখো সেই জন্য এই আউটপুটটা আমরা সরাসরি একটা ট্রানজিস্টরের বেজে দিয়ে দিলাম, একটা এনপিএন ট্রানজিস্টর, তাই না? জি জি স্যার। স্যার। এই এনপিএন ট্রানজিস্টরের ইমিটারটা অলরেডি গ্রাউন্ডে লাগানো আছে, দেখো, তাই না? কারণ একটা জি স্যার। ট্রানজিস্টরের, এনপিএন ট্রানজিস্টরের ইমিটার কোথায় থাকে, হয় একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড, না হয় আমরা এরকম ভাবে রাখি। ঠিক আছে, আর এখান থেকে একটা টার্মিনাল বের করলাম, এটার নাম হবে ডিসচার্জ। কেন ডিসচার্জ হবে, এখান দিয়ে কারেন্ট ডিসচার্জ হবে, এখান দিয়ে কারেন্ট ডিসচার্জ হবে, এই যে এই পাথ দিয়ে কারেন্ট কি হবে, ডিসচার্জ হবে, ক্যাপাসিটর ডিসচার্জ হবে, সেই জন্য এর নাম হয়ে গেল কি, ডিসচার্জ। ঠিক আছে, তাহলে এইটা হলো কত নাম্বার পিন, 7। স্যার 7 নাম্বার পিন। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত কয়টা পেয়েছি আমরা, 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি। 1 হইলো গ্রাউন্ড, 2 হইলো ট্রিগার, 3 হইলো আউটপুট, 4 এখনো পাই নাই, 5 পেয়েছি কন্ট্রোল, 6 থ্রেশহোল্ড, 7 হলো ডিসচার্জ, 8 হইলো ভিসিসি। বাকি কি বলো, 4। 4 হইলো, এটার নাম হইলো রিসেট। 4 কি, রিসেট। অনেক জায়গায় আমাদের রিসেট করা লাগে। রিসেট করার অর্থ হলো যে আউটপুটকে একদম ফোর্স করে চেঞ্জ করে ফেলবো, সেটা ইনপুটের উপরে ডিপেন্ড করবে না। ঠিক আছে, তো এই রিসেটটা তৈরি করার জন্য এখানে কি করেছে, একটা ট্রানজিস্টর ভিতরে দিয়েছে, নাম কি তার, বলো, Q2। পিএনপি। পিএনপি, কিউ টু, হ্যাঁ পিএনপি। এই পিএনপি ট্রানজিস্টরের আমরা জানি ইমিটারে হাই ভোল্টেজ দিতে হয়, তাই না? জি স্যার। ইমিটারে, এটা কমন ইমিটার বা একটা সুইচ হিসাবে চিন্তা করো, এটা একটা সুইচ। ঠিক আছে, তাহলে সুইচের বায়াসিং আমরা করে ফেলেছি, কিভাবে ইমিটারকে হাই পটেনশিয়ালে দিতে হয় দিয়ে দিয়েছি, আর বেসটাকে আমরা ওপেন রাখলাম। এখন মনে করো বেজে তুমি যদি হাই ভোল্টেজ দাও, বেজে কি দিয়েছো, হাই, হাই। এই ট্রানজিস্টর কি অন থাকবে না অফ থাকবে, স্যার অফ থাকবে। অফ থাকবে। তাহলে অফ থাকলে এই সুইচটা এটাকে কোনো ইনপুট দিবে এফেক্ট না। করবে না, তাই না? জি স্যার। তাহলে আর যদি তুমি এখানে লো দিয়ে দাও, তাহলে অফ অন হবে। হ্যাঁ এটা অন হয়ে যাবে। তাহলে যদি অন হয়ে যায়, আমরা জানি একটা সুইচ যদি অন হয়ে যায় তাহলে তার কালেক্টরের ভোল্টেজ কত হয়ে যায়, এই যে এই দুইটা শর্ট হয়ে যাবে, এই দুইটা শর্ট হয়ে যাবে নাকি, শর্ট হয়ে গেলে এইটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ কি হয়ে যাবে, সমান হয়ে সেম যাবে, হয়ে যাবে। সেম হয়ে যাবে, একটা ভোল্টেজ এসেছে ফিক্সড হয়ে যাবে। এখন এই পাশে কি হলো তাতে কিছুই যায় আসে না, এই ভোল্টেজটা এখানে ফিক্সড পাবো আমরা, এই ভোল্টেজটা আবার ইনভার্ট হয়ে এখান দিয়ে বের হয়ে যাবে, একটা ফিক্সড ভোল্টেজ রিসেট হলে এরকম ফিক্সড হয়ে বসে থাকবে। ঠিক আছে, তাহলে এটা রিসেট হলে সাধারণত যেটা হবে, এখানে কি পেয়েছো, একটা হাই ভোল্টেজ পেয়েছো না, এই যে এটা শর্ট হইলো, এখানে কি চলে আসলো, ভি রেফারেন্সটা চলে আসলো না, এই ভি রেফারেন্সটা মানে একটা হাই ভোল্টেজ। তো এই হাই ভোল্টেজটা যখন এখান দিয়ে যাবে তখন এখানে কি আসবে বলো, লো হয়ে যাবে। লো হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা 555 কে রিসেট করে দিলে, রিসেট করে দিতে হলে কি দিতে হয়, লো। লো দিতে হয়। এখানে লো দিলে, রিসেটে লো দিলে তাহলে আউটপুটও কি পাওয়া যাবে, হাই পাওয়া যাবে না হিসেব করে বলো, লো পাওয়া যাবে। ইনভার্ট হয়েছিল, এই ইনভার্ট হয়েছিল, লো হবে। তাহলে এই যে 8টা পিন আমরা পেলাম, এখন আমরা কি করব, এই সাথে কয়েকটা কম্পোনেন্ট ইউজ করব, তাহলেই আমাদের কি হবে, স্টেবল মাল্টিভাইব্রেটর তৈরি হয়ে যাবে। এইটা আমরা প্রথমে একটা ব্লক ডায়াগ্রাম দেখি, এই যে দেখো কয়টা কম্পোনেন্ট ইউজ করেছো, তিনটা, আর এটা ইউজ করলেও হবে না করলেও হবে, এটার কোনো মানে তেমন কোনো কন্ট্রিবিউশন নেই, এটা দেয়া হয় এই জন্য যে এখানে এটা যদি তুমি ওপেন রাখো তাহলে এখানে কোনো নয়েজ
ইনডিউসড হতে পারে, হাই ফ্রিকোয়েন্সি নয়েজ, তো সেই জন্য এখানে একটা ছোট ক্যাপাসিটর, এটা 0.1 এর মতো, 0.1 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর দিয়ে রাখতে হয়। দিয়ে রাখলে নয়েজটা এখান দিয়ে কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? মেইন কম্পোনেন্ট কোনটা, আর এ, আর বি এবং সি। তাহলে এইখানে যে কানেকশনটা দেখতেছো, দিস ইজ দা সার্কিট ডায়াগ্রাম অফ স্টেবল মাল্টি ভাইব্রেটর ইউজিং 555। তাহলে আমরা যদি এক নজর দেখে নেই কানেকশনটা কেমন। 8 আর 4 কোথায় চলে যাবে, ভিসিসি। দেখো 8 আর 4 কোথায় চলে গেছে, ভিসিসি। কেন? কারণ 8 নাম্বার তো ভিসিসি তে দিতেই হবে, কারণ 8 নাম্বার কি গ্রাউন্ড, এই যে 8 নাম্বার হলো তোমার এই যে ভোল্টেজ ডিভাইডারের উপর এটা। ইনফ্যাক্ট এখান দিয়ে সবগুলোর মধ্যে পাওয়ার দেওয়া হয়েছে, সেটা দেখানো হয় নাই। আচ্ছা, আমরা কি কাজ করতে চাই না ট্রিগার দিয়ে এই যে রিসেট করে অফ করে রাখতে চাই? কাজ কাজ করতে করাতে চাই। চাই। তাহলে রিসেটটাকে কি করতে চাই, অফ করে দিতে চাই। রিসেটটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে চাই। অ্যাক্টিভ করতে হইলে রিসেটকে কি দিতে হয়েছিল, লো। লো। তাহলে এখন রিসেটকে আমি ইনঅ্যাক্টিভ করে দিতে চাই, তাহলে কি দিয়ে রাখবো, হাই। হাই দিব। হাই। তাহলে এই যে 4 কে আমি হাই এর সাথে লাগিয়ে দিলাম, দেখো ভিসিসি। ভিসিসির সাথে লাগিয়ে। ঠিক আছে? তাহলে এখানেও একটা ক্যাপাসিটরকে আমরা চার্জ আর ডিসচার্জ করব। তাহলে যেই ক্যাপাসিটরটাকে তুমি চার্জ ডিসচার্জ করতে চাও, সেটার একটা টার্মিনাল দিয়ে দাও গ্রাউন্ডে, আরেকটা টার্মিনাল দিতে হবে কোথায়, 2 and 6 এ। পিন নাম্বার কত, 2 and 6। 6 ছিল ডিসচার্জ, দেখো না ভুল বলেছি, না স্যার, থ্রেশহোল্ড ছিল। থ্রেশহোল্ড ছিল। থ্রেশহোল্ড রাইট, এটা ছিল থ্রেশহোল্ড। আর 2 ছিল হলো আমাদের ট্রিগার, এই যে ট্রিগার। ঠিক আছে? আর 7 নাম্বারটা ছিল ডিসচার্জ, এই যে 7 নাম্বারটা ছিল ডিসচার্জ। তাহলে এটা আমরা এখন এই অপারেশনটা বুঝে ফেলবো। যখন এই ক্যাপাসিটরটা চার্জ হবে তখন এই ডিরেকশনে এসে চার্জ হবে, দুইটার মধ্যে দিয়ে চার্জ হবে। আর যখন ডিসচার্জ হবে তখন একটার মধ্যে দিয়ে ডিসচার্জ হবে, ভিতর দিয়ে, আইসির ভিতর দিয়ে। ঠিক আছে? সেটা কিভাবে হয়, আমরা এই জিনিসটুকু জাস্ট আমাদের যে ইন্টারনাল ডায়াগ্রাম আছে তার সাথে কানেক্ট করে দিব। দেখো কিভাবে কানেক্ট করে দিলাম। 8 নাম্বার কোথায় দিতে হবে, ভিসিসি। এই ভিসিসি দিয়েছি। 4 নাম্বার কোথায় দিতে হবে, ভিসিসি। এই যে এখানে ড্যাশ লাইন দিয়ে দিয়েছে, এই 4 নাম্বার ভিসিসি দিলাম। গুড। তাহলে 5 নাম্বারের সাথে কি দিতে হবে বলো, কন্ট্রোল ভোল্টেজ। একটা মানে কি বলা যায়, একটা Voltage ফিল্টার ক্যাপাসিটর। 5 এ হইলো একটা ফিল্টার ক্যাপাসিটর দিতে হবে। এটা কি এসেনশিয়াল না দিলেও কাজ করবে? না দিলেও করবে। না দিলেও করবে, এখানে দেয় নাই সেই জন্য, এই যে এখানে দিতে হইতো। বুঝতে পেরেছো? চাইলে তুমি এখানে দিতে পারো 5 নম্বরে, এই এখানে দেখা যাচ্ছে নাই, এই। আচ্ছা, তারপরে 2 and 6 কি শর্ট, এই যে এই দেখো এখান দিয়ে শর্ট হয়েছে, এই যে শর্ট আছে না, জি স্যার। 2 and 6 শর্ট হয়ে কার সাথে কানেক্টেড, ক্যাপাসিটরের সাথে। তাহলে এই যে শর্ট হয়ে এই যে ক্যাপাসিটরের সাথে কানেক্টেড হলো নাকি, বলো? ক্যাপাসিটরের অপর টার্মিনাল কার সাথে, আরবি রেজিস্টারের সাথে, এই যে আরবি রেজিস্টারের সাথে। আরবি রেজিস্টারের অপর টার্মিনাল কোথায়, আরবি রেজিস্টারের অপর টার্মিনাল হলো দুই জায়গায় গিয়েছে, একটা হলো আর এর সাথে লেগেছে, এই যে আর এ, আরেকটা গিয়েছে হলো ডিসচার্জে, এই যে আর এর অপর টার্মিনাল কোথায় গিয়েছে, ভিসিসি। এখানে এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই ডিকাপলিং ক্যাপাসিটর। চাইলে তোমরা ইউজ করতেও পারো, নাও ইউজ করতে পারো। ঠিক আছে? আমি যখন অপারেশন এক্সপ্লেন করব দেখবে এর কোনো ইউজ নেই, এটারও কোনো ইউজ নেই। তাহলে আমাদের এইটা আমরা নরমালি ড্র করি। আর এখন বোঝার জন্য একদম ক্লিয়ার কনসেপ্টের জন্য এই ইন্টারনাল ডায়াগ্রামের রেসপেক্টে ড্র করলাম। ঠিক আছে? তাহলে আমরা অপারেশন বোঝার জন্য রেডি তো নাকি? এই সবাই একটু অ্যাটেনশন দাও। এখানেও আমরা কি করব, এই ক্যাপাসিটরের শুরুর ভোল্টেজটা 0 ভোল্ট সেটা ধরে নিব। শুরুতে এখানকার ভোল্টেজটা কত আছে, 0 ভোল্ট। কেন ধরলাম 0 ভোল্ট, যে অনেকদিন পরে তুমি সুইচ অন করেছো, পাওয়ার সাপ্লাই অন করেছো, সেই সময়ে তোমার সকল ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে থাকবে, তাহলে 0 ভোল্ট ধরলাম। গুড। তাহলে 0 ভোল্ট হইলে আমরা একটু একটু করে অ্যানালাইসিস করে যাই। এই 0 ভোল্ট কোথায় কোথায় চলে গেছে দেখো তো, এইখানে চলে আসছে, এই যে 0 লিখেছি আমি, 0 ভোল্ট আসলো নাকি? আর এই কম্পারেটরের এই ইনভার্টিং এ কত আছে দেখে বলো, 2/3
2/3 ভিসিসি। তাহলে আউটপুট কি হবে, হাই হবে না লো হবে? হাই হবে হ্যাঁ দেখে বলো। স্যার, লো হবে লো লো হবে হবে, স্যার। কারণ এই যে ইনভার্টিং এ বড়টা আছে, তাহলে এটা লো। লো মানে এখানে 0 ভোল্ট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এই ক্যাপাসিটরের আবার আরেকটা পয়েন্টে আসি। এইখান দিয়ে যে যাচ্ছে নাকি, ট্রিগার দিয়ে যাচ্ছে, জি এখানে স্যার, কত ভোল্ট এটা আসছে? 0। 0 ভোল্ট। Zero. আউটপুট এবার কি হবে, 0 হবে না লো High. হবে? দেখে বলো। এইটা Sir, হাই, high. রাইট, হাই হবে। হাই হবে স্যার, হাই হবে, 130 দিয়ে দিলাম, হাই হাই হবে। হাই দিয়ে দিলাম। আচ্ছা, এখন স্যার হ্যালো, এখানে তাহলে কি হচ্ছে, আমি কি সেটে ইনপুট দিলাম না রিসেটে ইনপুট দিলাম? Reset. রিসেটে। ও এটার কথা বলছিলাম যে এটার এসআর এর এস আর, এটা হলো এমন একটা ফ্লিপ ফ্লপ যেটা কি হয় 1 এ কাজ করে, এটা হলো আউটপুট। হ্যাঁ, তাহলে 0 0 যদি দাও তাহলে কি হবে, নো চেঞ্জ। 0 0 তে কি নো চেঞ্জ। নো চেঞ্জ। হ্যাঁ, 0 লিখতে পারলাম না। আর এখানে সেটে 1 দিয়েছো, এই আউটপুট হবে 1। তারপরে রিসেটে 1 দিয়েছো, আউটপুট হবে 0। আর 1 1 এ হলো কি বলা হয়, ইনভ্যালিড। ইনভ্যালিড। ইনভ্যালিড, হ্যাঁ, ইনভ্যালিড। এটাতে কাজ কি করবে সে বোঝা যাবে না। বুঝতে পেরেছো? তাহলে এখন বলো আউটপুট কি হবে, হাই হবে না লো হবে? এই ফ্লিপ ফ্লপে লো হবে। লো হবে। লো হবে। গুড, লো হয়ে গেল। তাহলে এটা লো হয়ে গেল। হ্যাঁ, এই লো হয়ে গেল। লো হয়ে গেলে এই ট্রানজিস্টর কি অন হবে না অফ হবে বলো? দেখো এই যে লো লো লো, এখান দিয়ে লো আসলো, অফ হবে। অফ হবে। এটা অফ থাকবে। একটা এনপিএন ট্রানজিস্টর 0 ভোল্টেজ জি দিলে সে স্যার, অফ থাকে, অফ থাকে। অফ হবে। আচ্ছা, এখন এই 0টা এখান দিয়ে ইনভার্ট হয়ে এখানে আসলো, 1 হবে এখানে। 1 হবে। তাহলে আমি আউটপুটে কি পেয়ে গেলাম, হাই। হাই পেয়ে গেলাম। তাহলে আমি একটু আউটপুটের হাইটা একটু লিখে রাখি। এই যে আউটপুট হাইটা নাকি। জি স্যার। এখন বলো আউটপুট যে হাই আছে, এইখান দিয়ে এখন এই যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা অফ আছে না? জি স্যার। তাহলে অফ থাকলে জি। এখান দিয়ে কারেন্ট যেতে পারবে? না। পারবে না। তাহলে এখানে ভিসিসি থেকে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা কোন দিকে যাবে? ক্যাপাসিটর। ঠিক না, ক্যাপাসিটর চার্জ হবে এখন। ক্যাপাসিটর চার্জ হবে। তাহলে ক্যাপাসিটর চার্জ হলে এখানকার ভোল্টেজ কত হবে, বাড়তে থাকবে। এই যে এরকম গ্রাজুয়ালি বাড়তে থাকবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ছিল 0, এখন গ্রাজুয়ালি বাড়ছে। আচ্ছা, বেড়ে 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 মনে করো প্রথমে হলো 1/3 ভিসিসি, এখানে কত হলো? 1/3 ভিসিসি। তাহলে এখানে তাকাও, এখন এখানেও 1/3 ভিসিসি, এখানেও 1/3 ভিসিসি, বা জি স্যার। 1/3 ভিসিসি চাইতে বড়, তাহলে আউটপুটটা কত হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। 0 0 0, নেগেটিভ 0 নাই হয়ে যাবে এখানকার স্যার। অপ এম্প গুলোতে, এখানে 0 হবে। তাহলে 0 0, এটাও 0 এটাও 0, আউটপুট কি নো চেঞ্জ, মানে ফ্লিপ ফ্লপের আউটপুট কি নো চেঞ্জ। জি স্যার। এখানেও 0 এখানেও 0, মানে এস এও 0 আর এও 0। তাহলে এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি নো চেঞ্জ। 0 হবে। 0 ছিল 0ই থাকবে। 0 থাকলে এই ট্রানজিস্টর অফ ছিল, অফই থাকবে। অফ থাকলে ক্যাপাসিটর উইল বি চার্জড ফার্দার, তাই না? আরো সে চার্জ হবে। চার্জ হয়ে হয়ে আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে, বেড়ে বেড়ে এক সময় মনে করো 2/3 ভিসিসি হয়ে গেল বা তার চেয়ে একটু বড়। এখন কত এসছে বলো, 2/3 ভিসিসি। তাহলে এখানে 2/3 ভিসিসি অর গেটার, তাহলে আউটপুটটা এখানে কি হয়ে যাবে, 1 1 হয়ে যাবে। এবার বলো 1 হয়ে যাওয়ার সাথে সাথে এই আউটপুট কি হয়ে যাবে, এখন 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে, এবার সেট হয়ে যাবে। তাহলে এটাকে আমি এবার কেটে দিয়ে 1 লিখলাম, 1 লিখলাম। তাহলে এটা 1 হওয়ার সাথে সাথে এই ট্রানজিস্টর কি হয়ে যাবে, কাজ On করা হয়ে শুরু যাবে। করবে। On। ট্রানজিস্টর অন হয়ে যাবে, ট্রানজিস্টর অন হয়ে যাবে। গুড, ট্রানজিস্টর অন হয়ে গেল। আর এই 1টা এখান দিয়ে যাওয়ার পথে এখানে এসে কি হয়ে যাবে, 0। 0। তাহলে আউটপুট এখন কি পেলাম আমরা, এই যে এটা আউটপুট কি পেলাম, লো লো পেলাম লো স্যার। পেলাম। তাহলে এই যে আউটপুট লো। তাহলে কতক্ষণ পর্যন্ত সে হাই ছিল, ক্যাপাসিটর যতক্ষণ পর্যন্ত 2/3 ভিসিসি ভোল্টেজ গেইন করেছে, তাই না, যেই সময়ে, ঠিক কি না? জি স্যার।
Yes, sir. At the point when VC is equal to 2/3 VCC, output will be low. তাহলে এই যে লো হয়ে গেল, লো হয়ে গেল। আচ্ছা, এখন লো হয়ে যাওয়ার সাথে সাথে একটা ঘটনা ঘটে গেছে, সেটা কি এই ট্রানজিস্টরটা এখন কি হয়ে গেছে? অন অন হয়ে গেছে। তাহলে এই ক্যাপাসিটর যদি অন হয়ে যায়, তাহলে এখান থেকে এই ক্যাপাসিটরটা এই ট্রানজিস্টরটা অন হয়ে গেলে এইবার ক্যাপাসিটরটা তোমার ডিসচার্জ হতে শুরু করবে। কোন দিক দিয়ে ডিসচার্জ করবে? দেখো আমি একটা পাথ ড্র করতেছি। এই যে এখান দিয়ে এসে ট্রানজিস্টরের ভিতর দিয়ে এই গ্রাউন্ডে চলে যাবে, ঠিক কিনা? স্যার 7 নাম্বার যে পিন আছে ডিসচার্জ ওটা দিয়ে ওটা দিয়ে, হ্যাঁ 7 নম্বর চেন। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ডিসচার্জ হইলো কোন পাথ দিয়ে? আরবি দিয়ে, তাই না? অনলি আরবি। আর চার্জ স্যার। হয়েছিল কোন কোন রেজিস্টার দিয়ে? আর এ এন্ড এবং আর আরবি। এ আর বি। আরবি, গুড। তাহলে আমরা আবার বাকিটুকু একটু এক্সপ্লেন করি। এবার ডিসচার্জ হতে শুরু করলো, কমতেছে, ভোল্টেজ কমতেছে, একটু পরেই কি হবে? এটা জিরো হয়ে যাবে। দেখো এখানে উঠছিল কত পর্যন্ত, রাইজ করেছিল কতটুকু পর্যন্ত? 2/3 ভিসিসি। জি স্যার। যেই মুহূর্তে এটা অন হবে সেই মুহূর্তে এখানে 2/3 ভিসিসি চাইতে কমে যাবে। কমে যাওয়ার সাথে সাথে এখানে এগেইন কি হয়ে যাবে? জিরো। জিরো হয়ে যাবে। যখন জিরো হয়ে যাবে Zero তখন কি? হয়ে নো যাবে। চেঞ্জ। নো চেঞ্জে মানে কি? No. 1 ছিল, সে ওয়ান 1ই থেকে থাকবে। যাবে। তার মানে One. এই ট্রানজিস্টর আরো কিছুক্ষণ সময় অন থাকবে, তাই না? ডিসচার্জ থাকে। হ্যাঁ, ডিসচার্জ হবে। তাহলে এখন আরো পড়তেছে, আরো কমতেছে, আরো কমতেছে, কমে 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 এক সময় এবার কত হয়ে যাবে? এখানে 1/3 1/3 ভিসিসি হয়ে যাবে, বা তার One চেয়ে হয়ে যাবে। কম। তো যেই মুহূর্তে 1/3 ভিসিসি চাইতে একটু কম হয়ে গেল, তখন এখানে কি আসছে বলো? এটা কে বড় হয়ে গেল, কে ছোট হয়ে গেল? 1/3 বিসিসি বড় হয়ে যাবে। 1/3 ভিসিসি পজিটিভ বড় হয়ে যাবে, পজিটিভটা বড় হয়ে যাবে। পজিটিভ বড় হয়ে গেলে ইট শুড বি 1। 1। এখানে ওয়ান। 1 1 হয়ে যাওয়ার সাথে সাথে আবার রিসেট, জি স্যার, তাহলে রিসেট আউটপুটে জিরো হবে। জিরো হবে। আবার জিরো হয়ে গেল। এখানে 0 জিরো হয়ে যাওয়ার সাথে সাথে এবার আউটপুট কি হয়ে গেল? 1 হয়ে যাবে। 1 হয়ে গেল। 1 এই যে আমরা এগেইন 1 পেয়ে গেলাম। 1 হয়ে যাওয়ার সাথে এই ট্রানজিস্টর আবার কি হয়ে গেল? অফ হয়ে যাবে। অফ হয়ে অফ হয়ে যাবে। গেল। অফ হয়ে গেলে আবার এবার এখান থেকে চার্জ হইতে শুরু করলো। তাহলে এই যে এইভাবে চার্জ ডিসচার্জ করতে থাকবে। তাহলে ক্যাপাসিটরটা কত থেকে কতর মধ্যে চার্জ ডিসচার্জ হচ্ছে বলো তো? 1/3 ভিসিসি আর 2/3 ভিসিসি। 2/3 ভিসিসি। তাহলে এখানে দুইটা টাইম কিন্তু সময় সমান না। একটা হলো অন টাইম, আর একটা হলো তোমার অফ টাইম। অফ টাইমে আমরা কি পেয়েছিলাম? ক্যাপাসিটরটা ডিসচার্জ হইতে থাকে। এই যে অফ টাইমে ক্যাপাসিটরটা কি হয়? ডিসচার্জ হয়। আর অন টাইমে ক্যাপাসিটরটা কি হয়? চার্জ। চার্জ হয়। ঠিক আছে, চার্জ হয়। তাহলে এই টাইমটুকু যদি তোমরা বের করতে চাও, আছে নাকি কোথাও? আচ্ছা, আমার মনে হয় সময় শেষ। সারা বছর ক্লাস হ্যাঁ, আছে। আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, স্টপ শেয়ার, অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। স্যার এই টপিকের জন্য কোন বই ফলো করব? আচ্ছা, এখন অনেকগুলো টপিক গেল তো, কোন কোন বইয়ের কথা, কোন কোন একটা একটা করে বলি টপিক নাকি? প্রথমে আমরা যেন কি পড়লাম? স্যার কম্পারেটর। কম্পারেটরের অংশটুকু ভালো পাবে হলো বোগার্টের বই। বাজারে পাওয়া যায় কিনা বোগার্টের বই আমি জানি না। ঠিক আছে, বোগার্টের বই আমি এক জায়গা থেকে এটা পেয়েছিলাম। সেটা এতদিন তো ছাত্রদেরকে ফটোকপি দিয়ে দিতাম। তোমাদের তো ফটোকপি দেয়াই আছে, স্ক্রিনশট। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে বোগার্টের বই, আর হলো ইয়েটা দ্বিতীয়টার কিছু অংশ কাপলিনের বইয়ে পাবে। আর আমি দ্বিতীয় কালার ফিগারটা নিয়েছি হলো ইসের থেকে, ইন্টারনেট থেকে। জি স্যার। মোটামুটি সব বই পাওয়া যাবে এগুলা। কমন তো একেবারে বল স্টেটের বইও আছে, 555 টাইমার ওখানেও আছে। তোমরা বই খুঁজো, না পেলে আমাকে বলো। ওকে, থ্যাংক ইউ।